মূলত এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা ঈমান আমল পরকাল আখিরাত কবর হাসরের ফিকিরে থাকে, তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার অপেক্ষার একটা প্রিয় মাস মাহে রমজান। মাহে রমজান মূলত আসলে মাহে রমজান সত্যিকার অর্থে যারা ঈমানদার, যাদের ফিকির আছে আখিরাত, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আর যে মনে করে জিন্দিগিটা শুধু দুনিয়ায়, খাবে দাবে ফুর্তি করবে, খাবে ঘুমাবে, তার জন্য রমজান রমজান শাওয়াল কোনোটাই কিছু না। তার জন্য বছরের 12 মাসই একরকম, খানা খাদ্য, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ ইত্যাদি ইত্যাদি। এই গাফেলের রাতে কি আর দিনে কি? গাফেল তো গাফেলে, ফালতু তো ফালতুই, যে জীবনটাকে মনে করছে দুনিয়াই ভোগ করা। কিন্তু ঈমানদার যারা মুমিন মুত্তাকি, যারা কবর হাসর আখিরাতের প্রস্তুতির জন্য নিজেদের দুনিয়া হায়াত ব্যয় করে, তাদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের পরীক্ষার প্রস্তুতির জন্য। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াকে বলা হয় পরীক্ষার ঘর, পরীক্ষার হল। আর আখিরাত হলো, হাসরের মাঠ হলো দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা হবে এখানে, ফলাফল ঘোষণা হবে হাসরের মাঠে, ফলাফল দেয়া হবে। ওই ভাই মাশাআল্লাহ বসছে থেকে এই মোবাইল নিয়ে ব্যস্ত, হ্যাঁ, মানে উনি আছে ওনার দান্দায়, আসছে একটা ফালতু কাজে, কোনো উদ্দেশ্য নাই। এটা কতক্ষণ ঘুরাইব মোবাইলটা, ছবি উঠাবে, এরপরে যেমন ছিল এমন নিয়ে চলে যাবে, খালাস। কি বুঝছেন? বুঝছি যা তার মোবাইলে আছে। এই অনেক মানুষের মানে বুঝে, এটা এর দূরেই বুঝছে যে একটা মোবাইল, এটার মধ্যে কতক্ষণ ছবি উঠাবে, এটারে দেখব, এটারে ঘুরাইব ফিরাইব টিপবো সারাদিন, এটাই জিন্দি। খুব ভাল লাগে, মানে আশ্চর্য লাগে আমার কাছে দেখতে, যে কি করে, কেন এরকম করে। সারাদিন রাত সারাক্ষণ এক ফিকির, এক ফিকির, এই রাত দিন। মোবাইল নির্ভর এক জাতি, মোবাইল নির্ভর এক প্রজন্ম, এক মানসিকতা। কারে দেখায়, কি দেখাইব, কে দেখে কি, হাজার হাজার ছবি, হাজার হাজার ভিডিও, কোটি কোটি, কে কারটা দেখে। আর 1 মিনিট দেখলেই কি, না দেখলেই কি। কেউ হয়তো কবে দেখলে সুন্দর হয়েছে, তো শেষ, ভাল লাগছে, হয় শেষ। তারপর এর জন্য লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন যাদের, অর্থাৎ জীবনের কোনো গন্তব্য নাই, মাকসাদ নাই, এটা তাদেরকে মানায়। কিন্তু যাদের ঈমানদার মুমিন, তাদের জন্য বেফিকির হওয়া মোটেই মানায় না, মোটেই মানায়। এজন্য হাতে এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হবেন, কোনো সময় না। কোনো দিনই মজমার মধ্যে, কোনো আলিমে দ্বীনের মজলিসের মধ্যে সরাসরি তার কথা শোনা উচিত, পুরা মনোযোগ দিয়ে, পুরা মনোযোগ দিয়ে। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, তো সাহাবীরা বর্ণনা করেন যে কাআন্না আলা রুউসিনা তাইর, মনে হতো যেন আমাদের মাথায় এবং কাঁধে পাখি বসছে। অর্থাৎ এতটাই স্থির যে একটা পাখি এসে বসত। যেই ডাল বেশি নড়ে ওই ডালে পাখি বসে না, যেই ডাল মোটা এবং স্থির, নড়ে না, ওই ডালেই পাখি বসে। তার মানে ওনারা এতটা মনোযোগী হতেন, এত আন্তরিকতা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, যে কাঁধে এবং মাথায় যদি পাখিও এসে বসত
টের পাইতেন না এবং পাখিও সরে যাইত না। এই ছিল ফিকে। আমাদের মানসিকতা হলো কেউ কদ্দুর জুরায়, আবার মাথা লাগি দিয়ে ওয়াজ শুনে। কি বুঝলেন আপনি? কেউ বুট খাইতে খাইতে ওয়াজ শুনে, কেউ বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনে, কেউ চটপটি কুদ্দুর খায় আবার ওয়াজ শুনে, কেউ পান খাইতে খাইতে ওয়াজ শুনে। মানে এই আর কি, একটা অন্য কাজের ফাঁকে ওয়াজ শুনতেছে। কারণ উনি জানে এটা যে হুজুরদের এসব ওয়াজ, এগুলো ওনার কোনো বিষয় না। হুজুররা হুজুরদের বলতে হয় দেখা বলে, আর আমিও আমার মতো চলতে হয় দেখা চলতে হবে। এই দূরত্ব, এই গ্যাপ আমাদেরকে অনেক পিছায় দিছে, অনেক পিছায় দিছে। কোনো মুসলমান যদি এটা ভাবতো আল্লাহর কোরআন আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দেগি আমার জন্য, তাহলে সম্ভব, সবার জন্যই সম্ভব। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, কোনো কিছুই পড়ালেখা করে নাই, সবার জন্য ইসলাম মানা, দিন মানা, কোরআন মানা, আল্লাহকে মানা একদম সহজ, সবচেয়ে সহজ, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আল্লাহকে মানা। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কোরআন মানা, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ দিন মানা, ইসলাম মানা। এটা সবচেয়ে সহজ কাজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি কোরআনকে তোমাদের মুখস্থ করা, বুঝা, অনুসরণ করা, মানা, সব ব্যাপারেই আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। ইয়াসসারনা, আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো কোরআন থেকে উপদেশ নিবা, নসিহত নিবা? আসো, যে আসো, আমি আল্লাহ তাকেই কোরআন থেকে হেদায়েত দিয়ে দেব। ছোট বড়, অপরিচিত পরিচিত, দিনমজুর, কুলি, কৃষক, শ্রমিক, মজদুর, উচ্চপদস্থ ব্যক্তি, ছাত্র, শিক্ষক, শিক্ষিত অশিক্ষিত, যে আসো আসো, কোরআন সহজ, কোরআন সবার জন্য, কোরআনুল করিম মানা সহজ। এই জন্য আদ-দীন ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিন সহজ, ইউসরুন মানে সহজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপারে তোমাদের সাথে সহজ আচরণ করতে চান, মোটেই তিনি কঠিন করতে চান না। আল্লাহ বলছেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে কোনো কঠিন কিছু দেন নাই। আল্লাহ বলেন আমি বুঝাই দিছি, তুমি পারবা কিনা এবং সহজ হবে কিনা এটা আমি বুঝেই দিছি। কোনো কঠিন কিছু নেই, একটা হুকুম শরীয়তের কোনো কঠিন নেই। শরীয়তের একটা বিধান যদি এমন হইতো যে একটা শরীয়তের বিধান হইল কমপক্ষে প্রতিদিন 200 কেজি মাটি কাটা বা 200 একরে 1 শতক মাটি কাটা, তাহলে না এটা কঠিন। আর কি কয় এতটি মাটি কেমনে কাটবো আমি একজন মানুষ? তাই মনে করেন যদি এমন হইতো যে 1 ওয়াক্ত নামাজ মানে হইল 50 বস্তা সিমেন্ট মূলত ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে থন, তো এটা আমি কইতেন যে আরে কি কয় এতগুলো ফোজা আমি কেমনে যা, কঠিনটা কি? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, কঠিনটা কি? হালাল হারাম মেনে চলা, এর মধ্যে কঠিন কি? হারাম ছেড়ে দেওয়ার মধ্যে কোনো কঠিন কিছু নেই, কারণ এর বিকল্প হালাল আল্লাহ তাআলা রাখছেন। যেখানে মদ হারাম করছেন তো সেখানে মধু হালাল, যেখানে অন্য নারীকে দেখা হারাম করেছেন সেখানে নিজের স্ত্রী হালাল, যেখানে সুদ হারাম করছেন তো সেখানে ব্যবসা হালাল করছেন। তো সমস্যা কোথায়? যেখানে নামাজ পড়তে বলছেন তো সেখানে তো বিশ্রামও করতে অনুমতি দিছেন। 24 ঘন্টা তো আর নামাজ পড়তে কয় না, সারাক্ষণ তো সেজদা দিয়ে পড়ে থাকতে বলেন। তো কঠিন কোথায়? কঠিন কোথায়? অথচ মানুষ হিসাবে আমরা
দুর্বল এক শয়তানের কাছে আমরা হেরে গেলাম। শয়তান একদমই দুর্বল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছে শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তান একদমই দুর্বল, দাঈফ, দুর্বল। মোমেন সবল, ইমান মজবুত, ইমানের পাওয়ার বেশি। কিন্তু ওই যে বললাম, মোটেই যদি কেউ মানসিকতা না, সামান্যতম যদি কোনো মানসিকতাই কারো না থাকে যে আমি নামাজ পড়বই না, আমি কইলে লাভ কি? এটা সহজ কইলেও পড়তাম না, কঠিন কইলেও পড়তাম, আমি পড়তাম না, আমি হুদা আমারে কি করে সহজ কিতাব। মানুষে মনে করেন না, হে হয়তো কইতেছে ভাই ঠিক আছে তুই 10 টাকা দিয়ে এটা নে, হে হয়তো বলতেছে আমি এটা কিনতামে না, আমনে আমার এটা 10 টাকা বেচলে কি আর 1 টাকা বেচতে ফিরি দিল, আমি এটা নিতাম। যেটা আমি নিতাম না এটা আমার সাফাসাফি করলে কি? এই নাফরমানদের হালাত হলো এই যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, এগুলো এই অসিব্যগুলো, এদের কলজাটার ভিতরে কোনো আখিরাত কিচ্ছু। এই হাইওয়ান এগুলো চতুষ্পদ জন্তু মতো জীবনটা মনে করছে কুকুর, বিড়াল, গরু, ছাগল, জন্তু জানোয়ারের মতো। কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের আখিরাত? কে বানাইছে কে জানি, কে বানাইছে, কই থেকে আসছো কে জানি, কই থেকে আসছি আর কি, একখান কিছুই চেনে না, কিছুই বোঝে না। বেনামাজি একেবারে অপদার্থ, এটা একেবারেই অমানুষ। বেনামাজি এটা একেবারেই অমানুষ, অসভ্য, একেবারেই অসভ্য, একেবারেই বেশরম, নির্লজ্জ, বেহায়া, অসভ্য। ন্যূনতম কোনো লজ্জা শরম বেনামাজির নাই। হ্যাঁ হ্যাঁ, চতুষ্পদ জন্তু জানোয়ারের শরম থাকতে পারে, এর নাই। এটা কোনো মানুষের কাতারে পড়ে না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই সে মানুষের কাতারে পড়ে না। কারণ ন্যূনতম লজ্জাবোধ যদি কারো থাকে, এত কিছু দিয়ে যিনি লালন পালন করে তাকে একটা সেজদাও দিবে না, তার কথাটাও। একটা লোক আমারে মনে করেন 10 আইটেমের তরকারি দিয়া খাওয়াইলো, এত আদর আপ্যায়ন করলো, বিনিময়ে উনি হয়তো আমার একটা সামান্য কথা বলল, আমি এই কথাটাকেও প্রত্যাখ্যান করলাম। তো যেই কোনো মানুষ শুনলে যে দেখছো নিতে বেটা কত বড় বেশরম, তারে আমি এত কিছু দিয়ে আপ্যায়ন করলাম, তার কাছে আমি একটা সামান্য কথা কইলাম, তো আমার এই কথাটাও শুনলো না। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি এত বড় দুনিয়া দিয়ে, এত কোটি কোটি আমার নিয়ামত রাজি দিয়ে তোমাকে লালন পালন করছি, বিনিময়ে তুমি একটা সেজদাও দিবা না? এত বড় অসভ্য কেমনে হইলে, এত বড় অসভ্য হইলে, ছি 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 ছি। আমার একবারে আশ্চর্য লাগে, মানে সব সময় আমি এটা চিন্তা করি, মানে প্রায় চিন্তা করি যে মানে নামাজ না পড়ে থাকে কেমনে, এতে মানুষের বাচ্চা কেমনে, ঠিক মুসলমানের বাচ্চা কয় কেমনে হইতে নিজের, সে নিজেকে তো পরিচয় দেয় মুসলমান, তো তুই বেটা কিসের মুসলমান? তোর মতো হাইওয়ান মুসলমান হইলে তো মুসলমান কেডাবা? কেন মুসলমান হবে তুই? কোন যুক্তিতে? ভাত খাই দেখতে মুসলমান হবে? হাইতে কি কারণে মুসলমান? কি কারণ? একটা যুক্তি তো থাকবে যে আমি পেশাব পায়খানা করে দেখতে মুসলমান নাকি? তো কি ঘুম যাই দেখতে মুসলমান? তো কি কর না পয়সা টয়সা কামাই করে বিদেশ করে দেখতে মুসলমান? তো কি কারণ? একটা যুক্তি বলে। একটা ছেলে বলো, একটা বেনামাজি ছেলে বলো তুমি যে তুমি কোন যুক্তিতে মুসলমান? একটা যুক্তি দেখাও যে আমি এই পয়েন্টে মুসলমান। কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে ইমানদারের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি? নামাজ। সাফ হাদিস।
তুমি কি মুসলমান না বেঈমান? নবী বলছে পার্থক্য করার মাধ্যম কি? আগা কাটা না। আগা কাটলে কি কয়? আগা কাটলে কয় মুসলমান। ঠিক, আগা কাটলে মুসলমান কি আবার? এটা তো একটা পৃথক মাসালা। হ্যাঁ, এটা তো একটা পৃথক বিষয়। খতনা করা এটা একটা সুন্নাত আমল, একটা আমল। এটা ইসলামের অসংখ্য আমলের মধ্যে একটা আমল। একটা বাচ্চারে খতনা করা, তো এইটা একটা বাচ্চার যে আকিকা করে, তো এটা একটা আমল না? কথা বোঝেন নাই? বাচ্চারা আকিকা করে না 7 দিনের দিন, তো এইটাও তো একটা আমল। বাচ্চার সুন্দর একটা নাম রাখে, এটা একটা আমল। তো খতনা করা এটাও একটা আমল। কিন্তু মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ পড়ে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সোজা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইচ্ছেপূর্বক ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, অর্থ কি? সে কুফরি করল, বেঈমান। এটা বেঈমান, আস্তা বেঈমান। এটা আস্তা বেঈমান, হাইওয়ান, জানোয়ার। এটা বেঈমান। এটা কিসের মুসলমান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকাদ কাফারা, সে কুফরি করল। তো কুফরি কি ইমানদারে করে? কথা বলেন না কেন? কুফরি মুসলমানে করে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার হাদিস, ফাকাদ কাফারা। এজন্য দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাবো, ভাইয়া তোমরাও ভাবো। অনেক ছেলে তোমরা এই এখন যারা বসে আছো, এখন এখানে বসছো, যে চেহারা দেখলেই বোঝা যায়। বেশরম, তোমার চেহারা দেখলেই চিনা যায়। তুমি যে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার চেহারা দেখলেই বোঝা যায়। আমরা তো দাঁড় করাইতে পারো, বেনামাজি তো একেবারে সহজ বের করে, পরে দেখলেই বোঝা যায় জঙ্গলি, এটা জন্তু জানোয়ার, এটা দেখলেই বোঝা যায়। তার ভিতরে যে কোনো ইনসানিয়ত নাই, মনুষ্যত্ব নাই, এটা দেখলেই বোঝা যায়। মালিকের থেকে যার বাঁধন ছুটে গেছে, ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। কোরআন শরীফ আল্লাহ বলছে, আমার সাথে যে শিরিক করে, মানে আমি আল্লাহর থেকে যে আমার থেকে যার বাঁধন ছুটে যায়, তো তাকে যেন সে যেন 7 আসমান থেকে ধপাস করে নিচে পড়ে গেল, মাটিতে পড়ে গেল। অর্থাৎ বহু উঁচুতে ছিল ইমানের কারণে, যখনই আমি আল্লাহর নাফরমানি করলো, শিরিক করলো, তো নিচে পড়ে গেল, এক টানে নিচে পড়ে গেল। ফাতাখতাফুহু আত-তায়রু, এখানে আসেন, ফাতাখতাফুহু আত-তায়রু। আল্লাহ তাআলা বলেন, এবার যখন নিচে পড়ে গেল, আল্লাহ থেকে ছুটে গেল, এবার তাকে পাখি, মানে বাজ পাখি, চিল, শকুন, তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল, মরা লাশ মনে করে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস তাকে তার এই জায়গা থেকে কোন সুদূরে, কোনো অদূরে ছুঁড়ে ফেলে দিল, তুফানের মতো বাতাসে। অর্থাৎ এবার সে কোথায় হারিয়ে গেল, আর কোনো ঠিকানা নেই, আল্লাহ থেকে যে ছুটে যায়। এটা একদম বাস্তবতা, সবার কাছে বলি, মনে রাখবে। ইসলামের বাঁধন যে ছেড়ে দিছে, এইবার আর তার নিজস্ব কোনো স্বকীয়তা নাই। এইবার আর কোন মডেলের চুলে সে স্থির হবে, কোন পরনের প্যান্টে স্থির হবে, কোন চলাফেরার মধ্যে কোন স্টাইলটা নিয়ে সে স্থির হবে, আল্লাহর কসম হবে না। কারণ স্থির হওয়ার যে একটাই বাঁধন, আল্লাহর বাঁধন, এটা তো সে ছেড়ে দিছে। এইবার তার সব, যখন যেটা ভাল লাগে, যখন যেটা মন চায়, তখন সেটা করতেছে। বুঝছেন?
এজন্য চুলের হদিস নাই, জামার হদিস নাই, কথাবার্তার হদিস নাই, কি খায়, কি ভাল লাগে, কি চয়েস করে, কোন টাইমে ঘুমানো উচিত, কোন টাইমে ঘুমাতে উঠা উচিত, কোনো আগাও নাই, গোড়াও নাই, কিচ্ছু নাই। ঘুমায় না তো ঘুমায় না, রাতে 3টা বাজে ঘুমায় না, ওঠে না তো আর ওঠে না, সকাল 10টা বাজে গেছে তাও ওঠে না। বুঝেন নাই কথাটা? কোনো কিছুরই কোনো কি নাই, স্টেশন নাই। কেন? আল্লাহকে ছেড়ে দিছে। সে যদি নামাজ পড়তো তো তার জিন্দিগির একটা সেটিং থাকতো। সে বুঝতো 6টা বাজে ফজরের জামাত, আমারে 5টা 30-40 ভিতরেই উঠতেই হবে, নাহলে আমি জামাত ধরবো কেমন? সে বুঝতো এটা, সে এটা ভাবতো। সে বুঝে যে আমার 1:30 জোহরের জামাত, অতএব আমার কাজ এর ভিতরেই আমি গুছায় ফেলতে হবে। সে বুঝে আমার 4:30টায় আসরের জামাত, আমি বিশ্রাম করলেই তার আগে আগে করে নিতে হবে। অর্থাৎ নামাজ মানুষকে জিন্দিগির সময়ানুবর্তিতা শিখায়, সময় শিখায়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ভাইয়া আমি নিষেধ করছি হাতে ধরা যে সমস্ত ছেলে, ওই যে বেটা একটু পর পর, এই মিয়া একটু মোবাইল টিপতে এনে বসছেন কেন? ফালতু কোথাকার। কেউ মোবাইল টিপবো না, মোবাইল হাতের থেকে নামাও, নামাও ছেলেরা নামাও, নাহলে উঠে চলে যাও মিয়ান থেকে। উঠে চলে গেলে ভালো, বাহিরে গিয়ে ঘোরো। তাই এই জন্য বললাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনের উপরে সময় হিসাবে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন কিতাবাম মাওকুতা, ওয়াক্ত, আমি আল্লাহ তাআলা ফরজ করছি সময় গুণে, সময় হিসাব রাখে, সময় হিসাব। মোট এমন না যে 5 ওয়াক্ত নামাজ, মোট মনে করেন 20 রাকাত নামাজ, 40টা সেজদা, আর 20 রাকাতে 20টা রুকু, 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা, আর 20 রাকাতে তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ, এটি মিল কইরা 20টা। হ্যাঁ, একটা সুযোগ মতে যে কোনো এক ফাঁকে দিনে রাতে 24 ঘন্টায় এক সময় এটা মিল কইরা ফুরা লাইও, 40টা সেজদা দিয়া লাইলা, পরে রুকু দিয়া লাইলা ডাইরেক্ট 20টা, 20 বার সূরা ফাতিহা পড়ে লাইলা, বিষয়টা ক্লিয়ার। এমন নি নামাজ, এমন নি কথা বলেন না কেন? না না, ওয়াক্ত হিসাবে, ঠিক না? সময় আইতে হবে, ওয়াক্ত হইতে হবে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের টাইম আলাদা আলাদা, আলাদা আলাদা ওয়াক্ত হিসাবে পড়তে হবে। কিতাবাম মাওকুতা, আল্লাহ বলছেন ওয়াক্ত হিসাবে ফরজ। তার মানে সময়ানুবর্তিতা শেখায়, জিন্দিগিটাকে একটা সেটিং দেয়, সাজিয়ে দেয়, জীবনের একটা সৌন্দর্য হয়, জীবনের একটা গুছানো হয়, পরিকল্পিত জীবন হয়। বেনামাজির জীবন সুন্দর হয় না, শৃঙ্খলা হয় না। তো যাই হোক, আমি বলতেছিলাম মূলত যে আমাদের জীবন, আমাদের জন্য একজন মুমিন, যে কথাটা শুরু করছিলাম, কবর আখেরাত পরকালের ফিকির যার মধ্যে আছে, যে বুঝে দিল দিয়া আসলে কবর হবে, আখেরাত হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কোরআন শরীফে আছে, যে সমস্ত নেককার বান্দাকে কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা খুশিতে চিৎকার করে বলবে নিজের আত্মীয় স্বজনদেরকে হাসরের মাঠে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। ইকরাউ কিতাবিয়া, পড়ো পড়ো, ওই দেখো, এই যে দেখো আনিসুর রহমান, পড়ে দেখো আমার নাম। এরকম প্রত্যেক নেককার বলবে, যে নেককার, আজ আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। তখন এই পরিচিত লোকেরা বলবে, প্রত্যেক মানুষকে মনে রাখেন একটা জরুরি কথা, প্রত্যেক মানুষকে তাদের নিজ নিজ পরিচিত সমাজবদ্ধ মানুষগুলোর সাথেই হাসরের ময়দানে দাঁড় করানো হবে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা,
প্রত্যেক মানুষকে ফেরেশতারা গ্রুপ গ্রুপ করে ভাগ করে করে হাসরের ময়দানের সামনে পাঠাবে। তার মানে আমরা সিনের মানুষের লোক আমার দাঁড় করাইতো না, আমি হেনে কিনতে পারলাম, হেরা আমার চিনে না, আমি হ্যাঁ চিনি না, আন্দাজি আমরাই কি পরিচিত। আর ওই যে হুসাইন ভাই, ওই যে মাসুদ জামিলে দেয়া যায় এইরুমারি, এরকম পরিচিত। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেককেই তার পরিচিত স্বজনদের সামনেই দাঁড়ানো হবে একসাথেই। তো এই জন্য সে তার স্বজন, পরিচিত বন্ধুজন তাদেরকে বলবে, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। তখন ওই পরিচিত বন্ধুরা, স্বজনরা, হায় তুমি তো আমাদের সাথেই একসাথে দেখতাম, রাস্তার মাথার থেকে অটোতে উঠতা, একলগে বাজারে কত গেলাম আইলাম, একসাথে খরচ করলাম, একসাথে মাছ কিনলাম, গোশত কিনলাম, আমগো এলাকাতেই তুমি বড় হইলা, চললা ফিরলা, কিন্তু আমল নামা ডান হাতে নেওয়ার মতো এত বড় নেক আমল কোন সময় করলা, কোন ফাঁকে কাম করলা, এটা কোন সময় কামটা করলা? হ্যাঁ, তখন এই নেককার ব্যক্তি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধু আমি বাজার করছি, ব্যবসা করছি, হাটে গেছি, মাঠে গেছি, তোমাদের সাথেই চলছি ফিরছি, এটা যেমন ঠিক, খোদার কসম আমি অন্তর দিয়ে বিশ্বাস করতাম এই হাসরের মাঠ হবে, এজন্য আমি বাজারও করছি, ঠিক মতো জামাতে নামাজও পড়ছি, রোজগারও করছি, হালাল উপার্জন করছি, খেয়াল রাখছি, সব হিসাব রাখছি, দুনিয়াও ছেড়ে দেই নাই, আখেরাতও ভুলে যাই নাই। ঘর সংসার বউ বাচ্চার জন্য যা দরকার ছিল তাও খরচ করছি, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান সংসার, দুনিয়ার চাহিদাও পূরণ করা যেটুকু দরকার ছিল সেটুকু হয়েছে আমার। আমিও ভাত খাইছি, ঘুমাইছি, পেশাব পায়খানা করছি, আমারও স্ত্রীর চাহিদা আমি পূরণ করেছি, আমারও সন্তান আদি ছিল, কিন্তু আমি আল্লাহকে ছাড়ি নাই, আখিরাতকে ভুলি নাই। আমি জানতাম ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি বিশ্বাস করতাম এমন একটা দিন আসবে, হিসাবের একটা দিন। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে, আমার নেককার বান্দা, সেই দুনিয়ার মধ্যে তুমি যেই নেক আমলগুলো করেছিলে, 24 ঘন্টা শত ব্যস্ততার ভেতর দিয়েও আমারে মনে রাখছিলা, আমার নামাজ, আমার বন্দিগি আমার ছাড়ো নাই, আজকে সেই সমস্ত নেক আমলের বিনিময়ে ধীরে সুস্থে প্রশান্ত চিত্তে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও, পান করো, উপভোগ করো। যাও বান্দা, ছেড়ে দিলাম জান্নাত, আর কোনো দিন এখান থেকে তোমাকে বের করা হবে না, আর কোনো দিন তোমার কোনো মৃত্যু হবে না। খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তুমি এখানে অবস্থান করো। এই জন্য দোস্ত, এই কথাটা এতভাবে ওলামায়ে কেরাম বলে, এটা যদি একটা ফালতু কথা হইতো তো এতবার হুজুররা বলে কেন? এটা যদি কোনো বিষয়ই না হইতো, জীবন মানে শুধুই মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বন, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত ওলামায়ে কেরাম বছরের পর বছর, যুগ যুগ ধরে কেন বলতেছে? এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে? চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে? কেন কোরআন নাজিল করা হলো? কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পৃথিবীতে দ্বীনের মেহনত করলেন, দুয়ারে দুয়ারে ঘুরলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন, আখিরাতের ডাক দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्ते में तन्हा, कभी हो गुरूदे सहरा। हाय हाय। तो এই জন্য
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবানিশি মেহনত কেন করলেন, রক্ত কেন ঝরাইলেন, তায়েফে পাথরের বৃষ্টি আঘাত কেন সইলেন, উহুদে দান দান শহীদ করলেন, এইগুলো শুধু গল্প? কথা বলেন না কেন? তায়েফের রক্ত শুধু গল্প? এটা এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, ছেলের একটা ঘোড়া ছিল, ঘোড়াত করে একদিন সে বেড়াইতে বের হইল, বেড়াইতে গিয়ে এক জঙ্গলে ঢুকে গেল, জঙ্গলে ঢুকার পরে একটা সুন্দর বিল্ডিং দেখলো, বিল্ডিংয়ের ভিতরে গিয়া দেখলো এক রাজকুমারী ঘুমায় রয়েছে, পরে রাজকুমারকে জাগাইলো, উঠো, তারপরে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী বলল এভাবে তো পারবা না, আমাকে এখানে বন্দি করে রাখছে এক রাক্ষস, ওই রাক্ষসের রুহুটা ওই পাশে যে কুয়াটা আছে এটার তলে একটা ডুব দিয়া, এক ডুবে এক নিঃশ্বাসে একটা কৌটা আছে, এটার ভিতরের থেকে একটা ভ্রমর আছে, ভ্রমরটার ভিতরে একটা টিপ দিয়া তুমি যদি মাইরে লাইতে পারো রাক্ষসের জানটা মরে যাবে, এরপরে আমার বিয়ে করতে হবে, বাইক নিতে হবে। বাহ, শুনছেন নাই গল্প? পড়েন নাই হোসেন ভাইরা ছোটবেলা? এইবার রাজকুমার এই শীতের মধ্যে দিছে ডুব, দিয়ে এক ডুবে পানির তলে গেছে, গিয়া কৌটাটা বাহির করছে, মুখাটা খুলছে, এরপরে ভ্রমরটা বাহির করে টিপ দিয়ে এটারে মাইরা ফেলছে, এরপরে রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে নিয়ে ঘোড়ার পিঠে করে বাইতাইয়া এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। খালাস। হ্যাঁ, এই তো ডালিম কুমারের গল্প। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, ছোটবেলায় আমাদের প্রাইমারি স্কুলের বইয়ে ছিল এটা, ডালিম কুমারের গল্প। একেবারে 3-4 মধ্যে খুব সম্ভব পড়ছি। তাইলে এই জন্য বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দিগি, এই গল্প, এগুলো কোরআন এক গল্পের বই। এটা আপনি কি মনে করছেন? এ তো আমাদের জিন্দিগি শেখাবার জন্য। প্রিয় নওজোয়ান, আমি শক্ত কথা বলছি, একদিন তোমার এই শক্ত কথা বলারও কেউ নাই নওজোয়ান। তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছ যে বাবায় কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমারে ফিরাইতে কদ্দুর কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোমগরে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। যাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত পড়ছে তার উপরে, খোদার লানত, কেউ তারে ডাকে না। কই মা, কই বাবা, কই আপনজনরা, কই আপনজনরা কোথায়? কেউ নাই তার জন্য। কেউ ছেলে পেলেদের দিকে দেখেন, এটা ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয়, আহারে তার তো আসলে কোনো অভিভাবক নাই, তার তো কেউ নাই আসলে। নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী, ছবি, মোবাইল দেখতে পারে না, দেখতে পারেন। আহা, আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরা মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম, খেলতেছি মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড, এমনি এমনি টোক্কা দিয়ে খেলে যে এটা। এই আমার আব্বা, আমি তো আর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছন যাইয়া দাঁড়াই দিছি, কত নাহলে 15 মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে ধরছে, ধইরা বাসাত নিয়ে দিছে ফিরা। আর কোনোদিন যাই নাই, আর কখনোই যাই নাই, বাপে নিষেধ করে দিছে। পুরা মনে আছে আমার এই কথা। বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে, আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ। সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে। গুনাহের রাস্তায় কেন যাব? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা, কেউ কোনো অভিভাবক নেই। সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করে দিচ্ছে। মা বাবা, ইজ্জত, সম্মান, ধর্ম, বংশ
আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রসুল, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞেস করেন, তারে জিজ্ঞাসা করেন যে বাবা সারাদিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? এটা মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা। বলেন হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, আয় হায় হায়, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ঈমানদার মোমেন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, রাসূলের বিরোধিতা আর ঈমানদার নেককার মোমিনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকবো, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে দেবে। এই লাগাতার বেনামাজি জিন্দিগি একদিন তোমারে ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইল, বেহায়া নারী বেপর্দা নারীরে বইল, বোন তোমার এই বেপর্দা জিন্দিগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ? কারে দেখাইছো যৌবন? নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর? তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্থ অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ইত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? বলেন। তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার, ভাবা দরকার। এই জন্য আমি কথা শুরু করছিলাম, এই কথা বল যে যারা গাফেল, যাদের জিন্দিগি ভাত মাছ চাল ডাল তেল সাবান, যাদের জীবন পেশাব পায়খানা, খানা খাদ্য ঘুম, যৌন চাহিদা, যৌবনের চাহিদা পূরণ, খালাস, এটুকুই যাদের জীবন, তাদের আবার রমজান কি আর শাওয়াল কি? তাদের আবার শবে কদর কি আর শবে বরাত কি? কি আইয়ে কি যায়? রবিবার কোনটা, সোমবার কোনটা, হেতেইটা দিয়ে কিনব? বুঝেন না? হেতে রবিবার দিয়ে কিনব আর সোমবার দিয়ে কিনব। হে রমজান দিয়ে এই কি করবে? অনেক মানুষ দেখবেন, অনেক লোক আছে এরকম বলে, হুজুর আমার ফ্যাটে চলে না, হ্যাঁ নামাজে কিনব, আমার শরীর জান চলে না, আপনারা আইসেন নামাজ লইয়া, হেবটার জান চলে না, হেবটা আরেকজনের জান চালায়, হেবটার জান চলে না। আহা নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস তার ঘরের চুলায় কোনোদিন 3 মাস আগুন জ্বলে নাই, রান্না করা খাবার খান নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমরা 9 জন বিবি ছিলাম নবীজির, আমরা 9 জন বিবির কেহই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 3 মাস লাগাতার
রান্না করা চুলার কোনো খাবার খাই নাই, শুধু খেজুর এবং পানি দিয়ে 3 মাস টানা আমাদের জিন্দিগি কাটছে। একবার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা নবীজির কাছে আরেকটু খাদ্য খাবার বেশি চাইছিল, যে ইয়া রাসূলুল্লাহ, আমগো চলতে একটু কষ্ট হয়, আমগরে যদি আরেকটু খাদ্য খাবারের পরিমাণ, আমাদের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ আর একটু বাড়ায় দিতেন, আমাকে একটু উপকার হইতো। একবার বলছে, জীবনে একবার। কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে, বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন তারা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি সবটা দিয়ে দেব, শর্ত হইল আপনাকে রাসূল হিসাবে, আপনাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে। আপনি তালাক দিয়ে দিবেন, দুনিয়া নিয়ে যার যার বাপের বাড়ি ফিরে যাবে, আপনার স্ত্রী হিসাবে আর থাকতে পারবে না, এইটুকুই শর্ত। আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি তালাক দিয়ে দিবেন, বাকি দুনিয়া যা লাগবে সব আমি আল্লাহ নিজে দেব বললাম। আর যদি বলেন, তাদেরকে জিজ্ঞেস করেন, যদি বলে আল্লাহকে চায়, আপনি রাসূলকে চায়, তাহলে তাদেরকে আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলেন, কথা কাটসাট করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আজর আজিম দেব, জান্নাতের মহা বিনিময় দেব। কিন্তু এখন সবর করতে হবে। বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আয়েশা, হযরতে আয়েশা সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন, ওনারে বলছেন, আয়েশা এখন আমি যে কথাটা বলবো আল্লাহর কথা, তুমি তৎক্ষণাৎ উত্তর দিও না, তুমি ভাইবা, তোমরা বাকি বিবিরা পরামর্শ করে উত্তর দিও, তোমাদের বাবা মার সাথে বাড়ি ঘরে গিয়ে পরামর্শ করে নাও, সময় নিয়ে উত্তর দিও, তাড়াহুড়ার দরকার নাই, বুঝা শূন্য উত্তর দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ বলেন। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি কি কথা সেটা কর, কেমনে উত্তর দিমু এটা পরের কথা, আপনি বলেন। তখন এই কথাইটা বলছে যে যদি তোমরা দুনিয়া চাও তো আমাকে ছেড়ে দাও, যেটুকু দুনিয়া লাগবে নিয়ে নাও, আল্লাহ দিবে বলছে। আর যদি আমাকে চাও তাহলে আখিরাতে অপেক্ষা করতে হবে, আখিরাত থেকে নিতে হবে, জান্নাত থেকে নিতে হবে। তোমরা ফয়সালা করো, পরামর্শ করো, বাপমার লগে কথা বলো, বাকিদের সাথে কথা বলো। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম যদি আপনাকেই হারাইতে হয় তো গোটা দুনিয়াও যদি 1000 বার দেয় আমি প্রত্যাখ্যান করব। কি হবে ওই দুনিয়া দিয়ে, যে দুনিয়া পেয়ে আপনার মতো স্বামীকে হারাইতে হবে? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি করব কি? এই দুনিয়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেহ, ওই রূপ, ওই যৌবন, ওই শরীর, ওই স্বাস্থ্য, ওই সম্পদ, জিন্দিগির ওই উপার্জন দিয়া কি করবেন বাপ? যে কারণে আখিরাত হারাইবেন। সুদের ওই টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? ঘুষের টাকা, কিস্তির টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন? কয়টা প্রয়োজন? এজন্য ফিকির করেন, ফিকির করেন। আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের আখিরাতের ফিকির করা জরুরি, আখিরাতের ফিকির করা জরুরি। হ্যাঁ, বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকুম বিল আখিরা। তিনি যুবকদেরকে বিশেষভাবে বলতেন, ইয়া মাশারাশ শাবাব আলাইকুম বিল আখিরা, হে যুব সমাজ তোমরা আখিরাতকে ফিকির করো, ধরো। উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছে, শোনো যুবক, আমি আমার এই জীবনে এরকম হাজারো ইমানদার নওজোয়ানকে দেখছি যারা আখিরাতকে চেয়েছে, সাথে পুরা দুনিয়াও পেয়ে গেছে, দুনিয়াও পাইছে। কিন্তু ওমা রাআইনা আহাদান তালাবাদ দুনিয়া ফাআদরাকাদ দুনিয়া মাআল আখিরা, কিন্তু এমন কোন যুবককে আমি দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে অথচ সাথে আখিরাত পাইয়া গেছে, এমন হয় না। দুনিয়া চাইলে শুধু দুনিয়াই মিলে, আর আখিরাত চাইলে দুনিয়াও মিলে। বুঝেন নাই কথাটা? দুনিয়াও মিলে,
দুনিয়াও মিলবে। আর আখেরাত তো মিলবেই, কারণ আখেরাত তো আমি চাইতেই আছি, আমি তো ফিকিরই করি আখেরাতের, কাজে আখেরাতও মিলবে। এই জন্য তিনি বলছেন যে আখেরাতকে ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। মহিলারা এনে বসে কথা কয়, এখানে বসে বসে মহিলারা কথা বলতেছে, ওনা করে আইতে কইল কে, কথা কইতে কইল কে? এই আনিস ভাই এখানে খবর পাঠান বাচ্চা দিয়ে যে কথা বলতে না, বসে বসে ফ্যান ফ্যান করে। সবখানে খাসিয়ত, যেখানে যাইবে সাতবক মাটির নিচে যদি যায়, কিতা বোন কি অবস্থা, কইয়ের না গো, কি এর সুখ, কি এর সুখ, সুখ কি আর আমগো কপালে আসেনি? তে বেড়ার সংসার কইরা জ্বলিয়া গেলাম, তো জ্বলিয়া গেলে আপনি আবার কেমনি কথা বলেন? এই মানে শুধু কথা কন। এই মহিলাদের এটা অভ্যাস, আজীবনের অভ্যাস, কথা ছাড়া থাকতে পারে না, চুপ থাকতে পারে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি বাবা, তো আমার বলার উদ্দেশ্য, আমার মূল মাকসাদ এই কথা বুঝানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব, কেননা দুনিয়া হলো আমলের জায়গা, হিসাবের জায়গা না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর আখিরাত হলো হিসাবের জায়গা, আমলের জায়গা না। অর্থাৎ দুনিয়া মেহনত করো, আখিরাতে ফলাফল পাইবা। দুনিয়া যদি বরবাদ করে দাও, আখিরাতে সময় থাকবে কিন্তু আমলের সুযোগ দেওয়া হবে না। সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে, হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে কবরে 40,000 বছর। কিন্তু প্রশ্ন হইল, বাপ অপেক্ষা তো করবে কবরে, কিন্তু আমলের তো সুযোগ হবে। কথা বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে, তো আজকে তো প্রায় 1,500 বছর হয়ে গেছে, তারা তো ইচ্ছা করলে কবরে নামাজ পড়তে পারত, কিন্তু পারতেছে? তাইলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কবরে পড়ে আছে কত হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে, তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে। বন্ধু, তো পৃথিবীতে ছিল কতক্ষণ, কবরে আছে কতক্ষণ? আখেরাত বাদ দেন না, আপনি রাখেন হেটা থন না, হাসরের ময়দান বাদ দেন, আগে শুধু কবরে আর দুনিয়ার হায়াতটা মিলান। আবু জেহেল মাটির উপরে ছিল কতক্ষণ, মাটির নিচে আছে কতক্ষণ? কোন ইনসাফ করে কোন? আবু জেহেল মাটির উপরে পৃথিবীতে যখন বেঁচে ছিল কত, 200 বছর? তো মাটিতে তো ছিল উপরে 60-70 বছর, কিন্তু কবরে তো আমাদের চোখের সামনেই এখন হিসাবে 1400-1450 বছরের উপরে। 1,500 বছর তো কবরেই পড়ে আছে বেটা, আরো কতদিন পড়ে থাকতে হবে? এরপরে হাসরের মাঠের একদিন 50,000 বছর, এরপরে ফুলসেরা 30,000 বছরের রাস্তা, তো সেটা তো রইছেই, সেগুলো তো রইছে। বলেন, আমরা প্রত্যেকেই বলেন, প্রত্যেকেই বলেন, আমার দাদা, আপনার দাদা, অথবা আপনার দাদার দাদা, উনি মাটির উপরে ছিল কতদিন, আর মাটির নিচে পড়ে আছে কতদিন? বলে বুঝলেন নাই? আমার দাদার দাদা মনে করেন দুনিয়াতে বাঁচছে 60 বছর, তাহলে আমার দাদার দাদা থেকে আমি পর্যন্ত পার হয়ে গেছে মনে করেন 150 বছর। কথার কথায় 200 বছর, তাহলে কবরে পড়ে আছে কয় বছর? তো তাইলে উনি মাটিতে ছিল, দুনিয়া ভোগ করলাম কি আমরা? কেন আমরা ভুল করব বাপ? বলো ছেলেরা, বাবা তোমরাও বলো, বাবা কেন নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা সারাক্ষণ নারী ছবি নিয়ে ব্যস্ত থাকো, বাবা এমন চরিত্রহীন কেন হইলা? কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মায়ের দুধের কথা ভুলে গেলা, মায়ের গর্ভের কথা ভুলে গেলা? আহা, 9 মাস মায়ের পবিত্র, মায়ের গর্ভে ধারণের এই কষ্ট এভাবে ভুলে গেলা? এক মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইছেন এই আশায় যে ছেলেটা বড় হলে সারাক্ষণ মোবাইল টিপবে আর নারী ছবি দেখবে, এই আশায় মা দুধ খাওয়াইছিল। ইনসাফ কি বলে? ইনসাফ কি?
ছোটবেলায় একটা মা, কল্পনা করেন তো, ছোটবেলায় একটা মা বাবা বাচ্চাটাকে কত হাজার চুমা দিছে, কত লক্ষবার চুমা দিছে, কত লক্ষবার জড়ায় ধরছে, কত আদর করছে, কত দোয়া করছে, আল্লাহ তোরে বড় মানুষ বানাক, আল্লাহ তোরে বড় বানাক, আল্লাহ তোরে সুখে রাখুক, আল্লাহ তোকে ভালো রাখুক, দোয়া করছে না? তো এই মায়ের এই দোয়ার মাকসাদেই এই মাকসাদ বলে, সাফ বলে। এই জন্য প্রায় এটা আমাদের ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী 16 বছর বয়সী, ওনাকে এক কাফেররা বন্দি করে সারা দেহ টুকরা টুকরা করে কাইটা ফেলছিল। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা অঙ্গ ওনার আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, শহীদ করছে। ওনার আম্মা মদিনায় ছিলেন, উনিও সাহাবী ছিলেন, উম্মে আম্মারা। এই ওনার আম্মার কাছে মদিনায় এই খবর আসছে যে মা তোর সন্তানকে বেঈমানরা শহীদ করে ফেলছে, কিন্তু বড় নির্মমভাবে বাড়ছে, কাইটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ফেলছে, ফেলে দিছে। জানাজাও হয় না, দাফনও হয় না। আমরা কিতাবে পড়ছি তখন ওই মা চিৎকার করে বলছে, লিহাযাল ইয়াউমি আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম, এমন দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিবে, আমার সন্তান রাসূলের জন্য জীবন দিবে, জান দিবে, শহীদ হবে, এমন আশা নিয়েই তো বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার গর্ভের হক আদায় করছে। তাহলে এক মা তার বাচ্চাকে দুধ পান করাইছেন, এই জন্য এক আল্লাহ তাআলা মালিক আমাদের এত কিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন 24 ঘন্টা সেই মালিকের নাফরমানি করার জন্য। আপনাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে 24 ঘন্টা এই কোম্পানির বিরুদ্ধাচরণ করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই গোটা জমিন ও আসমান দিয়ে আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করছেন, বিনিময়ে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করার জন্য। চলেন এবার আমার কথার সমাপ্তি। মূল বক্তব্য হলো, আমি প্রতিদিন এই কথার ফিকির চাই যে আমরা যদি এটা বুঝি, এই আমরা যে কয়জন এখন শুনলাম, আমাদের কারো দিলের মধ্যে যদি এ কথা আসে যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আসলে আখিরাত মেইন বিষয়, আমাদের প্রস্তুতি হলো আখিরাত, আমাদের প্রস্তুতি হলো কবর, হাসর, মিজান, ফুলসিরাত। বাস্তব কথা বাফ, হৃদয় দিয়ে এটা অনুভব করেন, আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখিরাতের। আর সেই প্রস্তুতির জন্য, আখিরাতের জন্য, পরকালের জন্য, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান। মাহে রমজান, এই জন্য সেই মাহে রমজান আর মাত্র সর্বোচ্চ 21 থেকে 22 দিন, 7 দিন চলে গেছে আজকে। তাহলে 28-এ এই মাস হইলে 21 দিন, আর 1 মার্চ অথবা 2 মার্চ রমজান। তাহলে আর মাত্র 21 থেকে 22 দিনের ব্যবধানে মাহে রমজানের চাঁদ উঠবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ উচিত দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি আমার জীবনের ঘাটতি, আমি রমজানে কাইদা কাইটা, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি রমজানে কাইদা কাইটা দোয়া করে, ইস্তেগফার করে, তওবা করে আমি গুনাহ মাফ করাইয়া নেব। আর আমার আখিরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা, পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব। এটা একটা সিদ্ধান্ত, একটা শপথ নেওয়া উচিত, শপথ নেওয়া উচিত, নাইলে হবে না। হিম্মত ছাড়া কোনো কিছু হয়। একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে আগে পরিকল্পনা করে। এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন। কোনো মানুষ মনে করেন এখন আমি পেশাব করব, এই কথাটাও মানুষের দিলে আগে আসে, তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত করে। আমি এখন নাস্তা খামো, 1 কাপ চা খামো, এই 1 কাপ চা খাবো, এই কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে, এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে। ঠিক কিনা বলেন না? এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে, চিন্তা আসে, এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায়। তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত দরকার,
তাহলে আল্লাহর কসম এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহে রমজান। রমজান আল্লাহ তাআলা আলাদাভাবে দেখেন, কোম্পানি, দোকানদার, ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক, এজন্য ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো 40 লাখ টাকার মাল বেশি উঠাইছে, আরো 30 লাখ টাকার মাল কি উঠাইছে বেশি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি, রমজানে আমি জান্নাত বেশি দেই, রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি। এজন্য এটা আমার আখিরাতের সিজন। এজন্য সারা বছরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম। ইফতার এটা ইবাদত, সারা বছর এটা আসিল হুদা বুট মুড়ি, এখন এটা ইবাদত। রমজানে এটা হুদা বুট মুড়ি না, না, ইফতার এটা কি ইবাদত। সাহারি, রাত্রের সেহরি খাওয়া, এটা শুধু বাদগোস্ত না, না, এটা কি ইবাদত। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা। নবীজি বলছে সেহরি খাও, এক ডুব পানি হলেও খাও, কেননা সাহারির মধ্যেই বরকত আছে। তাইলে বরকত এটা ইবাদত। তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদত, সাহারি অতিরিক্ত ইবাদত, 20 রাকাত পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত, ঠিক কিনা বলেন? রমজানতে শেষ দশকে শেষ 10 দিনের এতেকাফ অতিরিক্ত ইবাদত, শবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত। তাহলে কম্প আরো তো আছে, কিন্তু মোটা দাগে 5টা। মোটা দাগে নতুন ইবাদত কয়টা? ইফতার, সাহারি, তারাবি, এরপরে এতেকাফ, এরপরে শবে কদর। শবে কদরের আল্লাহ বলছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম রমজান উপলক্ষে, আরো অতিরিক্ত কি উঠাইলাম? আরো মাল উঠাইলাম, আরো ইবাদত উঠাইলাম লগে। আগের গুলো তো আছেই, আগের গুলো তো আছেই, যে সমস্ত গুনাহ বর্জন করা এ তো আগের হুকুম। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়া এ তো আগের হুকুম। জাকাত দেওয়া এ তো সারা বছরের হুকুম। তো এটা তো আছেই, আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো, এটা তো বুঝলাম, কিন্তু পুরস্কার দিবেন কেমন? বিনিময় নেকি দিবেন কেমন? আল্লাহ বলছে হ দেখো, শুনো, এইটাও তোমার ভাল লাগেনি, শুনো। আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম, প্রতিটা ফরজ 70টা ফরজের সমান করে দিলাম। 70টা ফরজের প্রথম দশক রহমত বানিয়ে দিলাম, মাঝখানের দশক মাগফিরাত বানিয়ে দিলাম, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি। নবীজি বলেন, কেউ যদি একজন রোজাদারকে সামান্য একটু ইফতারও করায়, তাহলে তাকে 3টা পুরস্কার: 1, তার গুনাহ মাফ করে দেওয়া হবে; 2, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে; 3, রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে। সমপরিমাণ নেকি দেওয়া হবে। তাহলে বলেন, আল্লাহ তাআলা অতিরিক্ত ইবাদতও দিছেন আমাদেরকে, রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন, আবার নেকিও দিছেন অগণিত 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 অগণিত। তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে জান্নাতি বানানো। আল্লাহ বলে, আমি চাচ্ছি বান্দা যে কোনো মূল্যে, কত অফার দিলাম, কত সুযোগ দিলাম, বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই, জান্নাত দিতে চাই। এই জন্য আমি আল্লাহ তাআলা নেকির পরিমাণ বাড়ায় দিলাম। 1টা মাস কদর করো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার নেকির পরিমাণ বাড়িয়ে দেব। প্রত্যেকটা কদম কদম নেকি দান করো। দেখেন, সারা বছর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরেশতা, গুনাহ লেখে বাম কাদের ফেরেশতা। যখনই রমজানের চাঁদ ওঠে, আল্লাহ তাআলা বলে ফেরেশতা ডান কাদের, এক বন্ধু তুমি হলো বেটা, তুমি আর লিখবা না, এই ফেরেশতা এখন আর তুমি লিখবা না, এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখবো বেটা। আনা আজিজি বিহি, আনা আজিজি বিহি, আমি দেব বেটা, আমি দেব, আমি দেব। রোজার বিনিময় আমি দেব, আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব।
এগুলো আমি লেখব। আর আরেক হাদিস হইল আনা উজজা বিহি, আনা উজজা বিহি। অর্থ কি? অর্থ হইল বাগিনারে নিয়া মামা, মনে করেন মামার খেতে 10 জন মানুষ কাজ করছে, তো সন্ধ্যাবেলায় বাগিনারে হাতে ধইরা মামা ওই 10 জনেরে মজুরি দিতে আছে 500 টাকা করে। তো সবাই 500 টাকা করে দিয়ে বিদায় করে দিছে। এখন বাগিনার মনটা খারাপ, তো মামা বলতেছে কি ব্যাপার ভাগিনা, মনটা খারাপ কা? হ্যাঁ দেখছি তো। কি দেখছেন? কি দেখছ ভাগিনা? কেমনে তো আমার একে আঞ্জা দিয়া ধরেন, মহব্বত করেন, আদর করেন, খুব বলে ভালোবাসেন, টেহাডি তো সব হেগরেই দিলেন, আমারে তো 5টা টাকাও দিলেন না। এই তখন মামা জড়ায় ধরে বলে আহা বাগিনা, তুমি বুঝলা না, ওরা তো 500 করে নিয়ে গেছে গা, আমি পুরা মামাটাই তো তোমার, আমি পুরাটাই তো কি তোমার। আল্লাহ তাআলা বলে রোজাদার, সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি, রমজান মাসে না আমি নিজেই তোমার। আনা উজজা বিহি, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। যা जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन मेरी। যখন আল্লাহ আমার তো সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। তো আল্লাহ তাআলা এইভাবে বিনিময় দেয়, এইভাবে বিনিময় দেয়। কথা কয় বেটা, কথা কয়, এটা প্লাস্টিক কোথাকার বেটা। না এসে কথা বলো, তুমি দূরে না গিয়ে কথা বলো। তাইলে এই জন্য বলেন এটা বুঝা উচিত। বা বসো না বাপ, তোমরা বসো, বউ এনে বউ, শেষ আমার কথা শেষ। তো এই জন্য বললাম আমরা মাহে রমজান সামনে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রিয় নওজওয়ান তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলেও, আমি জানি বাবা সবাই সমান তালে বোঝে না, সবাই সমান তালে পাত্তা দেয় না, সবাই সমান তালে পাত্তা দিবেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরেও সবাই সমান তালে ইমানদার হয়ে গেছে। তো এটা কোনো অসুবিধা নেই, সবাই শুনবে, এটা আমরাও জানি শুনবে না, কিন্তু কেউ না কেউ শুনে, কারো না কারো দিলে লাগে। অব্যাহত বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে, ডাইব্বা গেছে পাথরটা। এই জন্য আল্লাহর কথা ধারাবাহিক, কারো না কারো দিলে লাগে, বিফলে যায় না, বিফলে যায় না, বিফলে যায় না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছেও, রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য, আখিরাতের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জান্নাতি হওয়ার জন্য। কয়েকটা মোটা মোটা দাগের কাজ হলো। এখন 1 নাম্বার হলো শাবান মাস। এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত হায়াত দেন যেন রমজান পেতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা পড়তে থাকা, অথবা বাংলায় বলেন যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, রমজান পর্যন্ত হায়াত দেন। 2 নাম্বার হলো এই শাবান মাসে, মানে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন বেশি। এই জন্য উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের অনুসরণে যাদেরই সুযোগ হয় 3টা 4টা 5টা রোজা রাখা, তাইলে এটা একটা মোবারক আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন। 3 নাম্বার হলো 14ই শাবান, অর্থাৎ যেটা দিবাগত রাত, শবে বরাত, লাইলাতুল বারাত যেটাকে বলা হয়, এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি দোয়া, ইবাদত, কান্নাকাটি করা, আল্লাহর কাছে বন্দিগি করা এবং পরদিন রোজা রাখা, এটা একটা আমল। এটা আমল মূলত। শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত একটা আমলের রাত, আমলের রাত। আমরা এটারে উৎসব বানাই ফেলি, ফ্যাঁস হইল এনে। আমরা বুঝছি শবে বরাত মানে 12 ডেক খিচুড়ি, হ্যাঁ, শবে বরাত মানে 60টা করে জিলাপি, শবে বরাত মানে হইলো 60টা করে জিলাপি, বুঝছি নি কথা? ঠেলাঠেলি করে জিলাপি লইছে শবে বরাত। কি লই আইছো? শবে বরাত লই আইছি, এই যে হাতে শবে বরাত নিয়েছে, এটা নিয়ে শবে বরাত। এ তো ইবাদতের রাত,
ইবাদতের রাত, দোয়া কান্নাকাটি করবে, নিজে নামাজ পড়বে, তাওবা করবে, ইস্তেগফার করবে। এই জন্য শবে বরাত এই আগামী শুক্রবার দিবাগত রাতে, এমন সময় লাইলাতুন নিসফে মিন শাবান। এজন্য ওই দিন নিজে নিজে যত বেশি সম্ভব যার যেদ্দুর শরীরে কুলায় ইবাদত করবেন, পরের দিন রোজা রাখবেন। তাহলে এই মাসে হলো এই তিনটা আমল বড় দাগে। একটা হলো দোয়া বেশি করা রমজানের জন্য, 2 নাম্বার হলো কিছু নফল রোজা রাখা, আর 3 নাম্বার হলো শবে বরাত রাত্রি জেগে ইবাদত করা, দিনের বেলা রোজা রাখা। বিশেষ করে একটা সুযোগ হইল যে বেশি রোজা রাখা, এই সুন্নত নবীজি রমজানের প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন। এটা একটা সুন্নত। আবার শবে বরাত এই 3টা একসাথে মিলানো যায়। কেউ যদি এই 13, 14, 15 শাবানের, অর্থাৎ আগামী বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই সপ্তাহে, এই সামনের বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন রোজা রাখার চেষ্টা করেন। তাহলে 3টা জিনিস লাভ হইব। এক, যে নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন নফল রোজা, তা আমরাও 3টা রাখছেন, এইটা একটা। 2, নবীজি আরবি চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন সবসময়, তো এইটাও এই 3 দিন। আবার শবে বরাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন, এইটাও এই 3 দিনের শেষ দিন। মানে 3 in 1, বুঝছেন না কথা? একের ভিতরে 3 আছে, অর্থাৎ আপনি সবটা আদায় হবে। এই জন্য মা বোনরাও আমি অনুরোধ করছি, মা বোনদেরকে একটা তো শক্ত কথা বলছি, অনেকটা ভালো কথা কইলাম, যে নফল রোজা রাখেন, হ্যাঁ, শবে বরাতের জন্য এবং নফল রোজার জন্য আগামী বৃহস্পতি, শুক্র, শনিবার এই 3 দিন রোজা রাখার চেষ্টা করেন। আর রমজান উপলক্ষে ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করে গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন, ইবাদত আমলের ফিকির করেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় আশরাফুল উলুম কোরের পাট, এটা আমাদেরই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ প্রথম থেকেই এই মাদ্রাসার জায়গা চয়েস করা, এই মাদ্রাসার একেবারে প্রথম দিন থেকে আমার সম্পৃক্ততা আছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে, আপনারা শুনছেন। মাদ্রাসা এখন নাজারা বিভাগ চালু হয়েছে। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে, 4 মাস, 6 মাস, 3 মাসের মধ্যে আশা করি ইনশাআল্লাহ হিফজখানা এখানে চালু হবে। আপনাদের কাছে অনুরোধ রইল মাদ্রাসায় সহযোগিতা করেন। আমি এমন অনেক জীবনে মসজিদও দেখছি, যেই মসজিদ কোনো কারণে মনে করেন মাদ্রাসা নাই, তালেবে ইলম নাই পাশে, তাহলে ফজরের নামাজে মুসল্লি একজনও নাই, অথবা 2 জন 3 জন। আমি চলার পথে একবার সারা রাত সফর করে এক জেলায় মাহফিলের উদ্দেশ্যে, ফজরের নামাজের ওয়াক্তে রাস্তার পাশে একটা বিশাল বড় মসজিদ, খুব সুন্দর চমৎকার মসজিদ দেখছিলাম। তো সেই মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য আমার গাড়িতে আমরা 3 জন মসজিদে ঢুকছি। গিয়ে দেখছি একেবারে সত্য কথা যেটা, যে শুধুই ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব ছাড়া আর একজন মুসল্লি আসেন, একজনও, একজন বুড়া মানুষ কেউ আসে না, শীত তখন। তাইলে বলেন যে, কিন্তু মাদ্রাসার বরকতে কোন মসজিদ সারা বছর সবসময় 5 ওয়াক্ত আবাদ থাকে, তালেবে ইলম নামাজ পড়ে, বিশেষ করে ফজরের নামাজ। অধিকাংশ মুসলমান গাফলতি আর খামখেয়ালিতে ঘুমিয়ে থাকে, কিন্তু মাদ্রাসা কখনোই ফজরের নামাজ থেকে গাফেল হয় না। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য বললাম আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদ একসাথে হচ্ছে, মহল্লাবাসীর জন্য নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্য। স্বাভাবিকভাবে মুসলমান এটা খুব বেশি কদর করে, বুঝে না মসজিদ মাদ্রাসা হইলে যে কি পরিমাণ লাভ, এটা তেমন একটা বুঝে না। মনে করে বাজার, মার্কেট, শপিং সেন্টার, ব্যাংক ইত্যাদি যদি হয় তাহলে এলাকা উন্নত হয়।
কিন্তু এগুলো দ্বারা এলাকা উন্নত হয়, মসজিদ মাদ্রাসার দ্বারা আখিরাত উন্নত হয়, পরকালের জিন্দেগি উন্নত হয়। আর এক মানুষের জীবন প্রকৃত অর্থে আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলেন প্রকৃত অর্থে আখিরাতের জীবন, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। লাহিয়াল হায়াওয়ান অর্থ হলো তাই কেবল জীবন। এজন্য প্রকৃত জীবন আখিরাত, প্রকৃত জিন্দেগি পরকাল, আখিরাত, জান্নাত। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ তাআলা বলতেছেন যদি মানুষরা বুঝতো, অর্থাৎ যদি লোকেরা এই কথাটা উপলব্ধি করত, কত না ভালো হইতো যে হায় দুনিয়া তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছু নয়, আখিরাতই হলো প্রকৃত জিন্দেগি। এজন্য আসলে আখিরাত যাদের দিলে আছে, পরকালকে যারা বুঝে, বাস্তবিক অর্থেই ফিকির করে পরকাল নিয়ে, তাদের কাছে মসজিদ মাদ্রাসা অনেক দাম, অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটা তার আখিরাতের পুঁজি, আখিরাতের সামান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে কোনো মহল্লার মাদ্রাসা ওই মহল্লার জন্য সবচেয়ে বড় ফাইলিং। বিল্ডিংয়ের ফাইলিং গভীর, ওইটা যেমন বিল্ডিংয়ের মজবুতির জন্য উপকারী, মাদ্রাসা মসজিদ মহল্লাবাসীর সার্বিক নিরাপত্তার জন্য তার চাইতে কোটি গুণ বেশি উপকারী, কোটি গুণ। এক নম্বর ইট বালু সিমেন্ট এগুলো দিয়ে বিল্ডিং মজবুত হইতে পারে, তো মসজিদ মাদ্রাসা দিয়ে মুসলমানের দিন, মুসলমানের জিন্দিগি, আখিরাত, দুনিয়া উভয়টাই মজবুত। এই মনে করেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল, তো ওই মহল্লার 50টা বাচ্চা মাদ্রাসায় ভর্তি হইল, আল্লাহর কোরআনের সবক নিল। মানে কি হইল? মানে হইল এরা জীবনের তরে এদের আখিরাতটা বেঁচে গেল, পরকালটা বেঁচে গেল। এরা অনেক বড় মুসিবত থেকে মুক্তি পেয়ে গেল। যে বাচ্চাগুলো আল্লাহর কোরআন, এই দেখেন ছোট ছোট বাচ্চা, আগামী 1 বছর পরে দেখা যাবে, 2 বছর পরে দেখা যাবে এদের সবার কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে। এরা আরামসে কোরআন শরীফ পড়তেছে এবং অনেকে হেফজ শুরু করছে। কিন্তু অনেক দুর্ভাগা মুসলমান 60 বছর বয়স, 40 বছর বয়স, কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ পড়তে পারে। বদনসিব, মন্দ কপাল। 60 বছরে কত বিপুল পরিমাণ দুনিয়া ভোগ করবে, ভাত মাছ চাল ডাল আলো বাতাস, খাদ্য খাবার আহার নিদ্রা, কতভাবে দুনিয়া উপভোগ করলো, কিন্তু বিনিময়ে আল্লাহর কোরআন, মালিকের কিতাব দেখে দেখেও পড়তে পারেন। এই লোকটার মতো দুর্ভাগা, মন্দ কপাল আর কেউ নেই। বদনসিব। ভাত মাছ খাইলে কি, খাদ্য খাবার ভাত মাছ, আহার নিদ্রা, এ তো জন্তু জানোয়ারেরও মিল। খাদ্য খাবার তো হাইওয়ান জানোয়ারেরও মিলে, কাফের মুশরিকেরও মিলে। কিন্তু আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, আল্লাহর কোরআন দেখে পড়তে পারা, এটা আল্লাহ তাআলা শুধু কেবল যাকে পছন্দ করে তাকে দান করে। ভাতের থালা সবাই পায়, শুইলে ঘুম সবারই আসে, এটা কোনো আহামরি কিচ্ছু না। বিল্ডিং দালান এগুলো কিছুই না। কাফের বেঈমানের আরো বেশি, তারা আরো দুনিয়া বেশি ভোগ করে। এই জন্য বাপ, এটা প্রথম মনে রাখতে হবে, কোনো মহল্লাবাসীর জন্য মসজিদ মাদ্রাসা তাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড়, অনেক বড়। কিন্তু বিষয়টা বুঝবে সেদিন, হাসরের ময়দানে দাঁড়াবে সেদিন। কিন্তু সেদিন আর বুঝে লাভ হবে। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। হায় আমার বান্দারা,
দুনিয়ার বাহ্যিক দিকটা খুব বুঝে, অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাতের ব্যাপারে একদম গাফিল। আপনি 80 বছরের বুড়া মিয়ারে জিগাবেন দলিল বুঝেননি, কব বুঝি, বিএস সিএস আরএস খতিয়ান হ্যাঁ সব বুঝে। কেমনে কোন ফ্যাঁস লাগাইতে হইব গ্রামে, কোন ফ্যাঁস কেমনে ছুড়াইতে হইব এটাও বুঝে, লাগাইতেও জানে, কোনভাবে কোন কিছু করতে হবে দুনিয়ার সব বুঝে। কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করেন, ইডি হুজুর ইডি আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, ইতা নাম করে কইয়া শরম দিয়েন না। বাহ, আখিরাতের বিষয়ে হ্যাঁ কিচ্ছু জানেন ব্যয়। কিন্তু সাদওয়ানের গপ শুনলে মনে হয় যেন উনি আমেরিকারে বুদ্ধি দেন, বুঝে উনার বুদ্ধিতে চলে। উনার গপ শুনলে, উনার মাতবুরি শুনলে, উনার লম্বা লম্বা লিকচার শুনলে বুঝেন না হিসাবটা, দেখবে না এত পণ্ডিত উনি বিড়ি খাইতে খাইতে এমন বুদ্ধি দিবে যে এই বুদ্ধি দিয়ে 2-4টা পৃথিবী চালতে পারে, এত বুদ্ধি উনার মাথা। কিন্তু আখিরাত কিছুই না। সুন্নাত মোতাবেক ওযু জানেন, 2 রাকাত নামাজের মাসআলা কিছুই জানেন। আত-তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে কুনুত জিজ্ঞেস করেন, অশুদ্ধ, আস্তাগফিরুল্লাহ। 60 বছরেও, 40 বছরেও, 50 বছরেও এই উপলব্ধিটা আসলো না যে আমার আখিরাত আছে। আর যদি উপলব্ধি আসতো তাহলে সে তার কোরআন শুদ্ধ করত, সূরা কেরাত শুদ্ধ করত। আপনারা আপনাদের এই যে কয়জন ভাই চাচা আছেন, আপনারা আপনাদের এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখে, নুরানির বাচ্চা যারা নুরানি পড়ে মাদ্রাসায়, ছোট ছোট 6-7 বছরের, ওরাও এটা জানে পারে যে নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, টোটালি হয় না। আপনি 200 বছর না 2000 বছরও নামাজ পড়লে আপনার নামাজ গোড়ার ডিমও হয় না, কিচ্ছু হয় না, হবে না। এটা আপনি হবে না, সাফ বললেন। আপনি জিজ্ঞাসা করেন আরো হুজুর বলেন, এই আপনাদের এই চাচারা যে কয়জন আছেন, আপনাদের যাদের দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতু শুদ্ধ হয় না, শব্দটা হলো আত্তাহিয়াতু। আপনি কোন আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু কি শব্দ হলো সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ তো কোনো তাসবিহ না, কথা বোঝেন নাই আপনি, এটা হয় নাই, কিচ্ছু হয় নাই, জীবনেও হবে না এই নামাজ। তো কি হলো আখিরাত? আপনি না মনে করছেন আপনি নামাজ পড়ছেন, মসজিদে আইছেন, মানুষও তো দেখছে আপনি নামাজ পড়ছে, তো মানুষ নেই হিসাব লয় না, ফেরেশতা হিসাব লেখে। হিসাব আমাদের আমল নামার হিসাবটা মানুষে লেখে না ফেরেশতা লেখে? তো বিচার ফায়সালা আল্লাহ করবে না মানুষে করবে? তো আল্লাহ তো বলে দিছেন শুদ্ধ করো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলেন আখিরাতে যদি আমার সাক্ষাৎ চাও, মানে জান্নাত চাও, তাহলে প্রত্যেকটি আমল করো সালিহান, বিশুদ্ধ। ফালিয়ামাল আমালান সালিহা, বিশুদ্ধ আমল করো, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল। সিহন আলাপ করলে হইতো না চাচা, হ্যাঁ হ্যাঁ ও মাইতো না চাই হুজুররা এরকম কত কথায় কয়, কইতে লাগলি কি কে কম কয়নি? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? অর্থ কি বলেন? একজন বলেন এখানে যে আল্লাহ বলছিনি যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা আসেনি কোরআনে কোথাও? আপনারা কেউ শুনছেননি জীবনে? নবীজি বলছিনি যে উম্মত তুমি ভুল কর, তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা, এটা নবী বলছিনি। তুমি সুদ খাইতে থাকো আমি ভরসা, এটা নবীজি বলছিনি। তুমি আপনার অশুদ্ধ কোরআন শরীফ পড়তে থাকো, তুমি আর কোনোদিন ঠিক কইরো না, আমি ভরসা, আমি সুপারিশ করে ব্যস্ত দিমু, এটা নবী বলছিনি কোথাও? না পাইলে হয়তো থাকতে পারে আপনার কাছে, থাকলে আমার জানাইলে ভালো আছে, তাহলে আমি শুধরাই নিলাম। তো আপনি যে বললেন আল্লাহ ভরসা, আল্লাহ কি বলছেন আমি ভুলের উপরে ভরসা?
আল্লাহ তো বলছে আমি তওবার উপরে ভরসা। আল্লাহ বলছে বান্দা নিরাশ হইও না, গুনাহ মাফ করে দেব। কি শর্তে? তওবার শর্তে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। আমার যেটা ভুল ছিল, গুনাহ ছিল, সেটা ছেড়ে দেওয়া, ছেড়ে দাও। এই জন্য বললাম মাদ্রাসা কি গুরুত্বপূর্ণ। একটা মাদ্রাসা শুধু বাচ্চাদের জন্য না, মাদ্রাসা মানে মহল্লার সমস্ত মুসলমানের জন্য। কিন্তু মুরব্বীরা এবং স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা এরা বুঝে ফেলছে যে একবার যেহেতু ছোটবেলায় শুদ্ধ করি নাই, কাজে আর মৃত্যু পর্যন্ত শুদ্ধ করার দরকারও নাই, করতামও না। আহা মুসলমান, আফসোসের ব্যাপার। আমার কথায় রাগ হইয়েন না, বয়স্ক মানুষ বড় শক্ত, বুড়া মানুষের শরীর ওড়ানো কঠিন, বুড়া মানুষের বুঝানো কঠিন। কারণ উনার বয়স যেমন বেশি, উনার খামখেয়ালির মাত্রাও বেশি। বুঝেন না এমনি কথা? যে বেড়া যে 60 বছর বিড়ি খায়, তা বেড়ার বিড়ি খানার বয়স হচ্ছে 40 বছর, তাহলে বেড়ার গুণের বয়স লম্বা। যে বেড়া 60 বছর বয়সও কথায় কথায় গালি দেয়, এবারে গুনার বয়সকে যে 5 বছর। বুঝেন না হিসাবটা? 60 বছর বয়সও যিনি চা দোকানে টেলিভিশন চায়, বেডির নাচ চায়, এবারে অভ্যাস কত খারাপ আপনি ভাবেন তো। এবার যে ছেলের বয়স 18 বছর, তার গুনার বয়স হচ্ছে 4-5 বছর। হ্যাঁ, 4-5 বছরই। ওমা, সে তো বালেগ হওয়ার পর থেকে হিসাব। তো সে বালেগ হয়েছে 14 থেকে 15 বছরের সময়, তার বয়স ধরেন 18, তো তার গুনার বয়স কত? 4 বছর। আর যার বয়স 60, তিনি যদি ওই অবস্থায় গুনার মধ্যে লিপ্ত থাকে, তো ওনার গুনার বয়স কত? বুঝছেন হিসাব না? বেশি না? এই জন্য আপনাদেরকে বললাম, মুরব্বীরাও স্কুল পড়ুয়ার ছেলেরাও মনে রাখতে হবে, ভাইয়া তুমি স্কুলে পড়ো, কোনো নিষেধ ছিল না, কিন্তু স্কুলে পড়লে আল্লাহর কোরআন শুদ্ধ পড়া এটা মাফ হইয়া যায় না। যে এটা হুজুরদের কাজ না, না এটা হুজুরদের কাজ না। কোরআন শুদ্ধ পড়া মুসলমানের কাজ, এটা মুসলমানের দায়িত্ব। ছোটবেলায় পড়েন নাই তো কি, ছোটবেলায় পড়েন, ছোটবেলায় তো আপনি আরো অনেক কিছুই শিখেন নাই। মানুষ যত বয়স হচ্ছে নতুন কিছু শিখতেছে না, নতুন কিছু জানতেছে না। ছোটবেলায় বাপ চাচারা অনেক কিছু দেখেন নাই, এখন দেখতেছেন না পৃথিবীতে। কথা বলেন না কেন? চাচা আপনি কি ছোট্টবেলার থেকে মোবাইল দেখছেন? ওই চাচা আপনি বলেন, আপনারই কই চাচা, আপনি যে সময় 8-10 বছর বয়স, ওই সময় আপনি এই মোবাইল দেখছিলেন, তো অন দেখছেন না, তো আপনি অন কি ধরেন না মোবাইল? কথার কথা, আপনি কি মোবাইলে কথা বলেন না কারোর সাথে? বলেন তো। আপনি কি এটা বলবেন নি যে আমি যখন ছোটবেলায় এটা ধরছি না, আমার আব্বাই যেহেতু আমার শিখাইছে না মোবাইল, কাজে আমি আর এটা ধরতাম না, এটা নি কথা? তাইলে কি দুনিয়া তো আপনি প্রয়োজনে যখন যেটা আসতেছে সেটাকে আপনি গ্রহণ করতেছেন না। তা আখিরাত আপনার মনে করেন এখনই বুঝে আইছে, 60 বছর পরেই মনে হয়েছে যে আপনার কোরআন শরীফ অশুদ্ধ, তো এখন ঠিক করবেন। 90 বছর বয়সেই বুঝে আসছে, তো এখন ঠিক করবেন। ইন্টার পাস করার পরে বুঝে আসছে, কলেজ লাইনে আসার পরে বুঝে আসছে, অথবা পড়ালেখা শেষ করার পরে, অথবা পড়ালেখা করেন নাই কেউ, এটা তো কোনো বিষয় না। কোনো লোক পড়ালেখা করছে না করছে, কোরআন শিখার সাথে এটার কোনো সম্পর্ক নাই। বলে আমি মূর্খ, আমি কি, আপনি কি মূর্খ? কি মূর্খ মানে আপনি চালের ডাইল কন, আপনি আগুনের ফানি কন নাকি? কথা বলেন না কেন? যিনি মূর্খ আমাদের সমাজে, উনি টাইলসের মাটি কয়, তো কি মূর্খ বেটা? ওটা বেড়ারে বেডি কয় নাকি? তারপরে গরুর গুস্তরে আঁশের গুস্ত কয়, তো তেমনি সমস্যা কি? কি মূর্খ বেটা? ওটা নামে না দস্তখত করতে পারে না, কিন্তু খানা বন্ধ রাখছে কোনটা? দুনিয়া চিনে না কি উনি কি রাতের দিন কয়? তাইলে বুঝে না কি? সব বুঝে, দুনিয়া সবই বুঝে, আখেরাত কিছুই বোঝে না, ইচ্ছা করে বোঝে না, গাদ্দারি গাদ্দারামি এটা বোঝে না কি? আবার সব বুঝে, হে বুঝছে এটা লাগতো না, মারছো না চাইতাম, টিয়া 10,000 দিয়ে দু মসজিদে, হুজুর রে ব্যস্ত মিল করে দিবে, হুজুরের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ
বেহেস্ত হুজুরের বাপের সম্পত্তি। হুজুরে বেহেস্ত টেন্ডার লইয়া রাখছে। হ্যাঁ, হাসরের ময়দানে হুজুরও হিসাবের জন্য দাঁড়াবে। দাঁড়াবে কি না বলেন না কেন? তো হুজুরও তো দৌড়ের উপরে থাকবে, হিসাব দিতে হবে না আমাকেও আপনাকেও। জোহরের নামাজ আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ। আসরের নামাজ আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ। হালাল রোজগার আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ। স্ত্রীর পর্দা আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ। নাকি আলাদা? তো বলার জন্য না একজন বলে আল্লাহ তাআলা কাউকে ইলম দিছে, কাউকে দেয় নাই, অর্থ হইল বাকিদেরকে সে শোনাবে। কিন্তু মৌলিক যেই প্রয়োজন, মৌলিক যেটুকু শিক্ষা, যা না হলে নাই হবে আখেরাত, এটুকু প্রত্যেকের জন্য ফরজ। এই জন্য বাপ, আমি প্রথম কথা আপনাদের কাছে বললাম, মাদ্রাসাকে কদর করেন, মাদ্রাসাকে কদর করেন। আপনারা ভাববেন বুঝবেন না, এখন সবাই বিষয়টা উপলব্ধি করবেন। চারদিকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের গলিতে গলিতে মাদ্রাসা হচ্ছে, ছোট ছোট মাদ্রাসা ব্যাপকভাবে। এখন এটা আসমানি ইশারা, এটা রব্বে কারীমের কুদরতি ইশারা। সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে মাদ্রাসা, ইসলাম, আল্লাহর কোরআন, আলেম ওলামা, দিনদার, এদেরকে ধ্বংস করার জন্য অসংখ্য অগণিত প্রতি মিনিটে হাজারো লক্ষ ষড়যন্ত্রের পরিকল্পনা চলতেছে। প্রতি মিনিট সভা, সেমিনার, মিটিং, প্রোগ্রাম, বয়ান, কথাবার্তা, পর্যালোচনা হইতেছে কিভাবে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি এই ব্যবস্থাপনা বন্ধ করে দিব। কাজেই রব্বে কারীমও বলছে আমিও সংরক্ষণের ব্যবস্থাপনা বাড়ায় দিলাম। দুশ্মন বরবাদ করার ষড়যন্ত্র বাড়ায় দিছে, রব্বে কারীমও হেফাজতের, সংরক্ষণের ব্যবস্থাপনা কি করে দিছে? বাড়ায় দিছে। এটা আর শেষ পর্যন্ত আল্লাহই বিজয়ী। শেষ পর্যন্ত বিজয়ী হবে কে? আল্লাহই বিজয়ী হবে। আল্লাহু গালিবুন আলা আমরিহি, কোরআনে আছে, আল্লাহ বলছেন আমি আমার সিদ্ধান্তে বিজয়ী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন দুশ্মন ষড়যন্ত্র করে, আমিও কৌশল করি। আল্লাহ বলেন আমার কৌশলই সর্বোত্তম, সর্বোত্তম। দুশ্মন 30 বছর লাগাইয়া যা ঘুষাইয়া নিছে, রব্বে কারীম 1 মিনিটে তার চেয়ে বেশি দিয়ে দিছে। হাদিসে আছে আরাফাতের দিন, হজের দিন, তো ওই দিন আরাফার ময়দানে যারা হাজি, ওরা আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, গুনাহ মাফ চায়। এই বছর আমরা আরাফাতের ময়দানে, ভীষণ গরম ছিল, ভীষণ গরম, তীব্র গরম, সোজা কথা মনে হয়েছে যেন পায়ের মধ্যে আগুন এমনি ছিটাইয়া মারতে আছে, আগুন, এত গরম। তো হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিন, হজ্জের দিন ইবলিস শয়তান সবচেয়ে বেশি অপদস্থ, লাঞ্ছিত, সবচেয়ে বেশি ছোট হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, অপদস্থ হয়ে যায় ইবলিস আরাফার দিন। কেন? কারণ হইল নবীজি বলেন সেদিন আল্লাহ পাক আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ বান্দার কোটি কোটি গুনাহ, পাহাড় পরিমাণ, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 50 বছরের গুনাহ একসাথে মাফ করে দেয়। আর ইবলিস শয়তান তখন কপালে বাইরায় আর মাটিতে মাথা ঘষে, আরে আরে আরে, আয় হায় রে, আয় হায়, এই গুনাহগুলো করাইতে আমি তারে আজগা 50টা বছর আমি কত কষ্ট করছি রে। কথা বুঝেন নাই? কি পরিমাণ ওয়াসওয়াসা দিছি, কতভাবে তারে আমি রাত দিন তার লগে থাইক্যা খাইট্যা তারপরে তারে এই সিটারি বাটফারেডি করাইছি। আত্মে কামড়া করল কি, এখানে এক কান্দা দিয়ে সব সাফ করে নেন। তাহলে বোঝা গেল শয়তানের 70 বছরের মেহনত, রব্বে কারীমের 1 মিনিটের রহমত। রবের 1 মিনিটের রহমত, শয়তানের 70 বছরের মেহনত কি হয়ে যায়? ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ জায়গায় আপনারা কেউ যদি ভাবেন এটা যে এত মাদ্রাসা, এত মসজিদ,
এত দরকার না রে বাপ, বিশ্বাস করেন আরো দরকার, যা হইছে তার চাইতে বেশি দরকার। বর্তমানে মুসলমানের ঘরে ঘরে, কয় ঘরে, প্রতি একটা এলাকায় প্রতি 10 ঘর অন্তর অন্তর একটা টেলিভিশন, ঠিক না? কথা বলেন না কেন? বর্তমান মহল্লায় মুসলমানদের ঘরে ঘরে প্রতি 10 ঘর পর পর একটা টেলিভিশন, নাকি? হ্যাঁ, আচ্ছা, টেলিভিশন থাকার পরে যে ঘরে একটা টেলিভিশন আছে এই ঘরের কারো হাতে তো কোনো বড় মোবাইল নেই, তাইলে প্রতি রুমে রুমে যতজন ঘুমায় ততজনের হাতেই একটা একটা কি বড় মোবাইল। আর বড় মোবাইল মানে কি? এটার মধ্যে নাটক, সিনেমা, নাচ, গান, যা ইচ্ছা যা ইচ্ছা। তাইলে গুনাহের ব্যবস্থাপনাটা একটা সমাজের মধ্যে কি পরিমাণ আপনি বলেন? তার বিকল্পে নেক কাজের ব্যবস্থাপনা কদ্দুর আমনে কোন? আপনার দৃষ্টিতে মসজিদ মাদ্রাসা বেড়ে গেছে, তো কো ফজরের নামাজের মুসল্লি কদ্দুর বাড়ছে বলেন? হালাল উপার্জনকারী কদ্দুর বাড়ছে? চা দোকানের আড্ডা কদ্দুর কমছে? বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস কতটুকু কমছে? দাড়িওয়ালা কয়জন, দাড়িবিহীন কয়জন? পর্দানসীন মা বোন কয়জন, বেপর্দা নারী কয়জন? বাজারে আর মার্কেটে পুরুষ কয়জন, নারী কয়জন? হিসাব লাগান, হিসাব লাগান। তাহলে বোঝা গেল গুনাহ, আল্লাহর নাফরমানি চলতেছে স্রোতের মতো, স্রোতের মতো। সেখানে তার মোকাবেলায় বাস্তবতা হইল এখনো নেক কাজের ব্যবস্থাপনা একদম কম, একদমই কম, একদমই কম। এখনো কিচ্ছু হয় নাই, এখনো কিছুই হয় না। একটা চ্যানেলে বাংলাদেশে শুধু বাংলাদেশি চ্যানেল শতখানিকের উপরে, 100-র উপরে চ্যানেল আছে, টেলিভিশন চ্যানেল। এদের শত শত সাংবাদিক, হাজার হাজার লাখ লাখ সাংবাদিক। এরা এক একটা খবর প্রতিদিন, মনে করেন একটা চ্যানেলে 1 ঘন্টা পর পর কি দেয়? খবর দেয়। প্রত্যেক ঘন্টা পর পর কি দেয়? খবর কয়। তাহলে 24 ঘন্টায় 24 বার বলতেছে এই চ্যানেল। তো এরকম চ্যানেল যদি হয় 100টা, আর 100টা চ্যানেল যদি প্রতি ঘন্টায় ঘন্টায় কি দেয়? খবরটা বলে 24 ঘন্টায়, তাহলে প্রতি চ্যানেলের 24, 100টার সাথে যদি মিলান আপনি, তাহলে একটা খবর দুনিয়াবি প্রতিদিন কতগুলো চ্যানেলে কতবার প্রচার হইতেছে। আচ্ছা, ফেসবুক, ইউটিউব, এ তো লাখ লাখ কোটি কোটি সবার হাতে হাতে, হেরাও তো দিতেছে খবর, ছবি দিতেছে, এই করতেছে, সে যে সিএনজিটা উল্টাইয়া গেছে, এই কথাটা আজকে দেশবাসীর কাছে পৌঁছাইছে কমপক্ষে লাখ লাখ মাধ্যমে, কিন্তু জাহান্নামের আগুন জ্বলতেছে এই কথা পৌঁছানো হয়েছে কয়বার? কবরে আযাব হবে এই কথা পৌঁছানো হচ্ছে কয়বার বলেন? কয়টা চা দোকানে আখিরাতের আলোচনা হয়েছে? কথা বলেন না কেন? কয়টা দাওয়াতের অনুষ্ঠানে একজন আরেকজনের সাথে আখিরাত মনে করাইছে? কয়টা সিএনজির প্যাসেঞ্জার, কয়টা বাসের প্যাসেঞ্জার, কয়টা মার্কেটে একজন আরেকজনকে বলছে যে ভাই নামাজ পড়তেন না? বলেন তো আখিরাতের আলোচনা কোথায়? পরকালের ফিকির কই বাপ? আর গুনার আলোচনা, দুনিয়ার আলোচনা, অথবা দুনিয়ার বিষয় বুঝানো, এটা কি পরিমাণ? আমি নিজ চোখে দেখছি, আমার বাসার পাশে তরকারি ক্ষেত করে, তরকারির খেতে বেড়া, তরকারির খেতে সে কাজ করে কৃষক। এই ব্যাটারে বুঝানোর জন্য 2টা প্রাইভেট কার, সাফারি স্যুট টুট বুট পইরা অফিসার ওই কৃষি মানে এগুলার, এরা আইসে বেটার কাছে বইসা খেতে বইয়া বেটারে বুঝাইতে আছে। কিও দুনিয়ার একটা বীজ, একটা গাছের চারা বুঝানোর জন্য কি পরিমাণ লোক। আখিরাত বুঝায় কে? যে চাচা আজকে 60 বছর ধরে বিড়ি সিগারেট খায়, ওনারে ফেরাবে কে? যে চাচা আজকে 60 বছর বয়সে এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান না দেখলে ওনার সময় কাটে না, ওনারে ফেরাবে কে? বলেন। মুসলমানের যে যুবক মুসলমানের মহল্লাগুলোতে প্রতিদিন খোদার 365 দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের এই সন্তান, এই ছেলে মেয়ে, এই হাইওয়ান জানোয়ার
এই জন্তু জানোয়ারের মতো স্বভাবের এই মানুষ এরে ফেরাবে কি বলেন? হ্যাঁ, যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আরে মানুষ বলে না রে বাপ। হ্যাঁ হ্যাঁ, যে কপালে সেজদা নাই সে মানুষ না। তো তাকে ফেরাবে কে বলেন? আপনাদের মহল্লা আপনারা বলেন, আমাদের মহল্লা আমরা বলি। প্রতিদিন কি পরিমাণ মুসলমানের ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না? কি পরিমাণ পড়ে? কি পরিমাণ বলেন? একটা হিসাব কোন, কোনো পার্সেন্টেজে মিলাইতে পারবেন? শতকরা একজন, মানে 100 জনে একজন পড়ে, কই? তো গুনেন 100 জন মিলাইয়া একজন বাইর করেন ফজরের নামাজ। ইয়াং ছেলে পেলে কই? তাইলে বলেন আমাদের মধ্যে কি পরিমাণ এখনো আমরা এত যাই কিছু মসজিদ মাদ্রাসা আপনারা দেখতেছেন, কিছু আলেম ওলামার কথা শুনতেছেন, কিন্তু ব্যাপক গণজুয়ার কোথায়? মানে আমরা মনে করেন আমি কইলাম, উনি বলল, কিন্তু আপনাদের সবার মুখে মুখে কোথায়? কথাটা আমার বুঝছেন কই? মুরব্বী মুসলমানগুলো, বুড়া মানুষগুলো কি করে বলেন? চা দোকানে বসে করেটাকে, বাড়ির আড্ডায় বসে করে, দাদায় দেখে, বাবা দেখে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, অথচ এই জানোয়ারের জন্য এবড়া বিদেশের ভিসা টোয়ায়, এবড়া সুদে টাকা কিস্তি টাকা লইয়া, এই হাইওয়ান, এটা তো জানোয়ার বেটা। এক ওয়াক্ত যে সাজদা দেয় না, এই নাফরমানের লেগে আপনি টিয়াটোয়ান, সুদে সুদে কিস্তিতে, তার আখেরাত বরবাদ, আমনে বেকুবের আখেরাত বরবাদ। আমনে বেকুবে কি করলেন? আমনে কিটা করলেন দাদা? আপনি কার লেগা টিয়ালেন? এই ডাকাইতের লেগা, যে তার খোদারে একটা সেজদা দেয় না, এই ডাকাইতে আমনের খবর নিব। হ্যাঁ, আমনের খবর হেতে নিব। আমনের এই সুদের টাকা হে শোধ করব, আমনের কিস্তির টাকা হয় শোধ করব। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। বেকুব বুঝি মানুষ এরম বেকুব হয়, বোকা বুঝি এত বোকা হয় মুসলমান। আমি কার জন্য করছি এটা? কেন করব এটা? কেন? এটা বুঝা দরকার। এই সমাজ ফেরাবে কে বলেন? বাপ নামাজি কোথায়? সেজদাওয়ালা কোথায়? হালাল উপার্জনকারী কোথায়? কিস্তিবিহীন কয়জন? কিস্তিওয়ালা কয়জন? সুদ ছাড়া কয়জন? সুদওয়ালা কয়জন? বলেন। আহা, মা বোনদের হালাত বলেন। মুসলমানের ঘরকে ঘর, ঘরকে ঘর, মেয়ে বেপর্দা। 14 বছরের মেয়েটা সাইজা গুইজা টাইট কাপড় পরে বাপ মার সামনে ঘর থেকে বাইরিতেছে, আর এই অপদার্থ মা বাপ বেটকাইয়া সাইয়া দিচ্ছে। বেকুব কোথায়? এতে বেটা কামাই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খবিস হইল যে তার স্ত্রী সন্তানকে বেপর্দা নাফরমানিতে স্বীকৃতি দেয়, মেনে নেয়। খবিস এটা, ওই লোক খবিস, দাইয়ুস। নবী বলছে ওইটা, যে তার স্ত্রী সন্তানের বেপর্দা মেনে নেয়, খোদার কসম নবী বলছে তাকে দাইয়ুস। আর আল্লাহ রাসূল বলছে তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম চাচা, হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবীজি বলছে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, মদখোর, নেশাখোরের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করে যে সন্তান, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আর 3, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, দাইয়ুস যে তার স্ত্রী সন্তানের গুনাহ, নাফরমানি, অশ্লীলতা মেনে নেয়, তারে দাইয়ুস বলে, তার জন্য জান্নাত হারাম। 20 বছর ধরে টেলিভিশন ঘর পরিবারের জন্য ব্যবস্থা করে রাখছেন, আমনের টেয়া দিয়া বিল দেয়, আমনের টাকা দিয়ে এমবি ঢুকায়, আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয়, আর আমনের বেডি, আমনের জিফুত নাতি নাতনি নাচ গান নর্তকীর ছবি দেখে। আমনে দাইয়ুস না তো কেডা কাকা? হ্যাঁ, আপনি স্ত্রী সন্তানের জন্য গুনাহ, নাচ গান মেনে নেন নাই? কথা বলেন না, মেনে নিছে কিনা? তো নইলে আবার বিল দে কেন? আবার অনুমতি ছাড়া নিয়ে ঘরে, আবার স্বীকৃতি ছাড়া, সম্মতি ছাড়া নিয়ে ঘরে টেলিভিশন চলে।
আপনি কি সাদিনী থাকেন? হ্যাঁ, রাইতে হলে আপনি এই ডাকাতগুলোকে ঘুমান না? তো কি বলবেন আল্লাহর কাছে? ওই চাচা কি বলবেন বলেন? জওয়ান ভাই বলো, জিন্দিগি মানে কি? জীবন মানে শুধু মোবাইল? হ্যাঁ, জিন্দিগি মানে চুলের বাম্পা, জিন্দিগি মানে সিবা ফ্যান, জিন্দিগি মানে খারাইয়া মতন, জীবন মানে নারী? হ্যাঁ, 24 ঘন্টা শুধু বেডি দেখুন, এই জীবন? হায়াতের এটাই উদ্দেশ্য? আর এই টাকা রোজগার, নারী? ছি ছি ছি, এ তো সুস্থ স্বাভাবিক মানুষই কিনা, যে তার কর্তব্য চেনে না, পরিচয় জানে না। কেন আসলাম, কোত্থেকে আসলাম, কিভাবে আসলাম, কি জন্য আসলাম, করছি কি, উচিত কি, যাব কোথায়? আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, মসজিদ মাদ্রাসা আপনাদের জন্য ঈমান আমলের শেষ ঠিকানা, শেষ ঠিকানা, শেষ ঠিকানা। আপনারা জানেন না, বলার মতো অবস্থাও নাই। চতুর্দিকের কি পরিমাণ বহুমুখী, সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র, সারা পৃথিবী, সেই আরব, সারা বিশ্বে যারা আরব মনে করেন ওখানেও ইসলামকে ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র, সব জায়গায় এ চোখের পানি ফেলার মতো হালাত, সর্বত্র সর্বত্র বেপরদেগি, সর্বত্র সবাই মিলে উৎসব করতেছে ইসলাম ধ্বংস করার জন্য। এইখানে আইসা এর মাঝে অল্প কিছু আলেম ওলামা দুর্বল কষ্ট করে জায়গায় জায়গায় ছোট ছোট একটা দুইটা মাদ্রাসা মসজিদ খেদমত করতেছে। আহা, আমরা মুসলমান, বিশ্বাস করেন আমাদের কাছে যদি আখেরাত বুঝে থাকতো তা আমাদের মসজিদের ইমাম হইতো আমাদের কাছে সবচেয়ে দাম। কিন্তু আমাদের আখেরাত লাগবে না দেখা ইমাম সাহেবের বেতন 6000। যদি আখেরাত লাগতো তো ইমামের বেতন হইতো 60। কসম খোদা, মূলত আখেরাত লাগে নাই দেখা আমগো আখেরাত লাগবে না। মূলত এসএসসির সার্টিফিকেট লাগবে, এই জন্য প্রাইভেট টিচারের বেতন 2000, 1 ঘন্টার প্রাইভেট। আখেরাত যদি লাগতো তো মক্তবের হুজুরের বেতনও হইতো 20,000। আখেরাত লাগবে না যে, আখেরাত লাগবে না যে, মূল বিষয় তো এই। আখেরাত দিয়ে করব পরকাল দিয়ে। আরে রাখ হুজুররা, হুজুরের কথা হই না, সব কথা ধরলে চলতে না দুনিয়া না, হেবড়ায় চলতে আছে আর আমরা চিরা খাই। আমনি একটা দুনিয়া চালাইয়া উল্টে লিতে আছে। বাটপার চিটার বুঝি দুনিয়া ভোগ করে, আর ইমানদার মাটির তলে থাকে নাকি? তো আজকের দুপুরের খানা কি সবাই খায় নাই? কথা বলেন না কেন? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, অতএব রাগ হইয়েন না, মনে কষ্টও নিয়েন না। আপনাদের অনুভূতি জাগানোর জন্য বললাম। আমি আইসা ঢুকলাম, আপনাদের মসজিদ মাদ্রাসা হয়েছে গ্রামে, যে ভাই করছে শুরু করছে, আপনারা সবাই মিলে পাশে থাকেন। এটা আপনাদের আখিরাতের উপকার হবে, এটা আপনাদের বাচ্চাদের, আপনাদের নিজেদের পরকালীন মুক্তির ব্যবস্থা হবে। এই যে কয়জন যুবক ভাই আছো, তোমরাও ভাইয়া মাদ্রাসার সাথে জোড়ো। এই 10 মিনিট হোক, প্রতিদিন বা 2 দিন পর 3 দিন পর একটা সূরা শিখতে শুরু করেন। আলহামদুলিল্লাহটা ঠিক করেন মুরব্বীরা, চাচারা। 3 মাস লাগাইয়া আলহামদুলিল্লাহটা ঠিক করেন, কোনো অসুবিধা নেই। 6 মাস লাগাই তবুও ঠিক করেন। চা দোকানে আড্ডা দিয়েন না, চা 1 কাপ খাইতে 3 ঘন্টা লাগে না চাচা। শুধু 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 গপ মারে। এই মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, এতের দোষ, হেতের দোষ, বেডির দোষ, বেড়ার দোষ, জোয়ানের দোষ, বুড়া মানুষের দোষ। এ কইতে 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 কথা নাই, তারপরে হাওলাত করে হলো কথাটা। শুধু শুধু বেহুদা, একেবারেই বাজে কথা। আহা মুসলমান, কি বলতেছে, কি শুনতেছে, কার কথা কে কয়, কি কয়, কিত্ত কয়, কিচ্ছুর কোনো হোক না। অথচ এটুকু সময় চাচারা যদি তসবিহ করতো, আখিরাতে নেকির পাহাড় জমে দেবে। 100 বার সুবহানাল্লাহ পড়লে নবীজি বলছে 100 গোলাম আজাদের সওয়াব। সময় লাগে 3 মিনিট। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব। সময় লাগে 3 মিনিট।
100 বার আল্লাহু আকবার পড়লে নবীজি বলছে হাজী সাহেবের 100 কোরবানি করার সওয়াব, উট কোরবানি। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নবী বলছে আসমান জমিনের খালি জায়গাটা নেকিতে পূর্ণ হয়ে যায়। 4টা মিলাইয়া লাগবে 12 মিনিট 14 মিনিট, নালে 18 মিনিট। জিন্দিগিতে কি 18 মিনিট সময় ছিল না? কথা বলেন না কেন? আপনার আমার হায়াতে 18 মিনিট ছিল না? কই? আখিরাত কোথায়? পরকাল কোথায় বাপ? এই জন্য দয়া করে আল্লাহকে যদি মানেন, আখিরাতকে যদি মানেন, নামাজকে যদি ভালোবাসেন, যাকাতকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি ভয় করেন, তাহলে মসজিদ দ্বীনি মার্কাজ আবাদ করেন, এর সাথে নিজেকে লাগান। আপনার প্রথম পরিচয় যেন হয় আপনি মসজিদ মাদ্রাসার দরদি। এটা ভালো, এটা যেন আপনার নামে হয়। আমি সব সময় বলি যে একজন মুসলমানও যেন এমন না হয় রে বাপ, আপনার নামে কেউ বলছে যে এই লোকটা মসজিদের বিরোধী, মাদ্রাসার বিরোধী। মুসলমান হইলে এই কথা যেন আপনার নামে মানুষে না করে। আমি উপকার করতে না পারি, কিন্তু কমপক্ষে এতটুকু যে ষড়যন্ত্র করলাম, বিরোধিতা করলাম, এটা যেন আমার নামে না আসে। কোরআনের এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু, নিশ্চয়ই আবাদ করে, মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ। মসজিদ আবাদ করে কারা? 5টি গুণ আছে যাদের মধ্যে, তারা কয়টি গুণ? এই মসজিদ মাদ্রাসা, আল্লাহর ঘর, দ্বীনি মার্কাজ, তাদের দ্বারা আবাদ হয় যাদের মধ্যে গুণ আছে কয়টি? 1, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান রাখে। কার প্রতি? 2, ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে, কিয়ামত, পরকাল। এই দ্বিতীয়। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি আদায় করে বলেন? ভাইয়া বাইরে গিয়ে দুষ্টামি করলে ভালো, খামখেয়ালির জায়গা বাইরে আছে, দুষ্টামি ফাতরামি বাইরে করলে ভালো, মানে যথেষ্ট জায়গা আছে। এটা মসজিদ তো দোস্ত, ফাজলামির জায়গা নেই। ওয়া আকামাস সালাহ, 3 নম্বর সিফাত, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত। 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, যে বছর শেষে প্রতি বছর হিসাব করে যাকাত দেয়। কি দেয়? 3 নম্বর। 4 নম্বর। 5 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। 1 নম্বর, যে আল্লাহকে মানে। 2 নম্বর, যে আখিরাতকে মানে। 3 নম্বর, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 4 নম্বর, যে বছর শেষে হিসাব করে কি দেয়? যাকাত দেয়। 5 নম্বর, যে আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহ বলেন এমন গুণ যাদের, তাদের দ্বারাই আল্লাহর ঘর আবাদ। আল্লাহর ঘর আবাদ। হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর সবচেয়ে বড় আমল ছিল একটা, যে তিনি যেখানেই যেতেন মসজিদ কায়েম করতেন। এটা ওনার সিফাত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় প্রথম যে এলাকায় ঢুকছেন কুবা, এই কুবাতে ঢুকে সর্বপ্রথম কি করছেন? মসজিদ বানাইছেন। মদিনায় গিয়া সর্বপ্রথম আরেকজনের বাড়িতে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হিসেবে ছিলেন। আগে মসজিদ বানাইয়া এরপরে নিজের হুজরা বানাইছে। আগে মসজিদে নববী বানাইছে। এই জন্য মসজিদ দ্বীনি মার্কাজ, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিল, তিনি এটা গড়তেন। আচ্ছা, কোরআনে কি আছে? আল্লাহ তাআলা এই জমিন, এই পৃথিবী, এই মাটি আবাদ করে শুরু করে সর্বপ্রথম মাটির উপরে, জমিনের উপরে কি বানাইছেন? আল্লাহ আল্লাহর ঘর বানাইছেন, কাবা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, প্রথম ঘর ইবাদতের ঘর। এজন্য কোনো মহল্লাবাসীর উচিত
সবচেয়ে বেশি প্রথম জিম্মাদারি যে মহল্লাবাসীর উচিত যে নিজ মহল্লার দ্বীনি মার্কাজ, মসজিদ, মাদ্রাসা এটা আছে কিনা এটা লক্ষ্য কর। আরবিতে একটা প্রবাদ আছে, উতলুবিল জার কাবলাদ দার, ঘর বানাইবার আগে প্রতিবেশী দেখো কার লগে থাকবা, এটা গুরুত্বপূর্ণ। এখানে দ্বীনি ব্যবস্থাপনা আছে কিনা, এখানে মসজিদ মাদ্রাসা আছে কিনা, এখানে দিনদার মানুষ আছে কিনা, না সিটার বাট্টরে ভরা। কথা বুঝছেন না? শহরে এমন অনেক বিল্ডিং আছে, আমি নিজ শুনছি এই বিল্ডিং এর নিচতলার দারোয়ান আইন মানে বিল্ডিং এর নিরাপত্তার জন্য ফজরের নামাজের সময় চাবি দেয় না, খুলতে দেয় না। আমি জানি অসংখ্য, বুঝেন নাই কথাটা? বিল্ডিংটার কি চাবি দেয় না ফজরের সময়, অর্থাৎ বিল্ডিং এর কি নিরাপত্তার ক্ষতি হবে। তাইলে সে চিন্তা করেন কাদের সাথে তার বিল্ডিং এর সেফটির লেগা কি নাই, ফজরের নামাজ পড়ার অনুমতি নিচে মসজিদে জামাতে যাইতে পারে না। এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন এই গুণগুলো যাদের মধ্যে আছে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুমিনিন, আল্লাহ বলে এমন গুণাবলী সম্পন্ন ব্যক্তিগণ যাদের দ্বারা মসজিদ মাদ্রাসা দ্বীনি আল্লাহর ঘর আবাদ হবে, আল্লাহ বলেন আমি বলছি এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অতএব আজকে এতটুকুই কথা, মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান এর সাথে আপনার নাম যেন অংশগ্রহণকারী এই হিসাবে থাকে। হক 1 টাকা হোক, সেটা কয় টাকা? 1 টাকা হোক, সেটা টাকা না, একটা বুদ্ধি। মানে আমি একটা পরামর্শ দিছি, খালাস আমি অংশগ্রহণ করব। আমি পরামর্শ দিতে জানি না, আমি একটা হাসি দিছি, মানে হাসি মুখে তাকাইয়া মাশাআল্লাহ হুজুর আগান, চেষ্টা করেন, আচ্ছা ইনশাআল্লাহ হুজুর দোয়া করি আল্লাহ ভালো করেন, এর দূর কর। অর্থাৎ যেন আমি পক্ষে থাকি, বিরোধিতাকারী না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মহল্লার নওজওয়ানদেরকে, বাবা চাচা মুরব্বী সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মসজিদ নতুন করে শুরু হচ্ছে, আল্লাহ তাআলা যেন এই মসজিদকে, মাদ্রাসাকে একটা বড়সড় সুন্দর মাদ্রাসা হিসাবে কবুল করেন। আপনারা আপনাদের ছেলেদেরকে, সন্তানদেরকে দ্বীন শিখান, নিজেরাও বাবারা চাচারা মুরব্বীরা ফাঁকে ফাঁকে একটু একটু সময় বের করে প্রতিদিন 10 মিনিট হোক 5 মিনিট হোক একটু একটু কইরা আপনারা দোয়া শিখেন, কালাম শিখেন। আমি আলহামদুলিল্লাহ হজ্জের সফরে তওয়াফ করতেছি, আমার সাথে এরকম সাথী যারা দোয়া পারে না, হয়তো আমি লগে তওয়াফের মধ্যে তওয়াফ অবস্থায় দোয়া শিখাইছি। ভাই কোন আমার পিছে পিছে কোন কইতে কইতে শিক্ষা লাইছে। ইঞ্জিনিয়ার সাহেব বেচারা মাশাআল্লাহ 5টা 7টা দোয়া চমৎকার পারে, শিখলে সম্ভব। আসল কথা হলো এবার আগে কয় ফাইতাম না, তা আমনে করেন, আপনি ফাইতেন না, তা আপনার দিয়ে কি কাম হইল? আকামলা মানুষ। এই জন্য আমরা প্রত্যেকেই ছোট বড়, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, জেনারেল পড়ুয়া, যে যেভাবে আছি আমরা মুসলমান তো, ঠিক কি না বলেন? অতএব কোরআন, দ্বীন, নামাজ, আখিরাত এটা আমাদের লাগবেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। এই মসজিদ মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা এলাকাবাসীকেও ঈমান আমলের জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। সামনের জীবন ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন, পেছনের জিন্দেগি মাফ করে দেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আমার এই বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন, মসজিদখানা কবুল করে নেন। মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স সুন্দর করে গড়বার তৌফিক দান করেন। আল্লাহ জমিন সবটাই আপনার, আপনি উত্তমভাবে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আপনি চাইলেই সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ দয়া করে একটি সুন্দর মাদ্রাসা মসজিদ গড়বার তৌফিক দান করেন।
তালিবে ইলমদেরকে কবুল করে নেন, ওস্তাদদেরকে কবুল করে নেন, এলাকাবাসীর দিল মসজিদ মাদ্রাসার প্রতি আন্তরিক করে দেন। আল্লাহ মহব্বতওয়ালা বানায়া দেন। আমাদের প্রত্যেককে ঈমান ইসলামের সাথে থাকবার জুড়বার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী যারা বিদেশি, আল্লাহ প্রত্যেককে সহি সালামতে নিরাপদে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ না পড়ে আল্লাহু মাওলানা আল-আযীম। وقال صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন মাদ্রাসায়ে আশরাফুল উলুম কোরের পার এর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি।